বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজয় থালাপতির অগ্নিঝরা স্লোগান। ভারতের মুসলিমদের পক্ষে বিজয় থালাপতির কঠিন হুঙ্কার। যদি আমার রাজ্যে আমার কোনো মুসলিম ভাই বোনদের উপর নির্যাতন করা হয় তাহলে নজিরবিহীন পদক্ষেপ নেওয়া হবে, যা বিশ্বে ইতিহাস হয়ে থাকবে। খালি মুগ্ধা কইস না, ঠিক আছে? উপর পর্যায়ে আসস, ওগুলা কইরা দেখাবি, তাইলে আগুনে আগুনে যে কি টাটানি ওই থেকে বাঁচামো আমি আল্লাহর কাছে চাই নিয়া। আর যদি খালি এইসব ডায়লগ দেশ খানকির পোলা, আমি কইলাম রিয়েল, এটা সিনেমা না, রাজনীতি না। রাজনীতি করস তো ডায়লগ দিবি তো কাজে দেখাবি, তাইলে আপনি কইরা কমো। বাংলাদেশের প্রধানমন্ত্রীরা তো কত আগে কইছিলাম, বুঝলো না? ভারতের মুসলিমের প্রতি তো এটা তো সিম্পল। বাংলাদেশে যে কি ঘটবে, ভারতের প্রধানমন্ত্রী কোনো কিছু বালও জানে না। কয়টা বাল আছে গুনছে কেউ না, আমিও গুনি নেই। কিন্তু আমি যতদূর বুঝতে পারি, ঠিক আছে, বালের পশম কাইটে দিলে বাইসা যাইব অনেকে। বারবার কইতেছি আমি, মানে বাস্তবে সবাই চায়, বাস্তবে ভবিষ্যৎ কইতে চাইতেছি না। অনেকবার কইছি, অনেকবার। এখন এগুলাই কম, পাগল ছাগলের মতো বাল ছাল। মানে যখন বাংলাদেশ হইব তখন তখন কি করব? বাল হালাইব। এগুলা আমার সব দেখা আছে, ঠিক আছে? ওই আমি কইলে দেখা গেছে আমার কথা খারাপ লাগতেই পারে। খারাপ আরও লাগাই নেওয়া উচিত। এরপরে নেক্সটে একবারে বাসায় দিব। এরপরে জামাতে ইসলাম আনা লাগে আনম। বিএনপির জন্য পায়ের ঠোসা ফালাইছি নির্বাচন সব কিছুতে, মায়ের পর্যন্ত খাইছি। এগুলা তো আমার, আমি এগুলার জন্য না, যে আমি যার দলের জন্য একটু করছি, তাহলে আমার একটু দিলে, সাপোর্ট দিলে, আমার কিছু মাস্টার প্ল্যান দেখাইতাম, ভারতের মুসলিমদের সাথেও পারত না, সারা পৃথিবীর বিধর্মী মুসলমান হয়ে যাইত। কানার ঘরে কানারা, দুনিয়াবি কানার ঘরে কানারা, দুনিয়াবি নিয়ে পড়ে রয়েছে। দুনিয়াবি জ্ঞান তো সবারই আছে, 7 বছর বয়সের পরতে সবারই দুনিয়াবি জ্ঞান আছে। ছাগলের বাচ্চারা সব একবারে কাইটটা ছিঁড়া লবণ লাগাইব, আল্লাহ লবণ লাগাইব। আমার কথা গায়ে মাথায়, হ্যাঁ, মাথায় ঢুকে না নাকি মাথায় যায় না? হ্যাঁ, মানে আমি মানুষ আর প্রধানমন্ত্রী কি কি ফেরেস্তার সর্দার? প্রেসিডেন্টরা কি ফেরেস্তার সর্দার? একবারে ইবলিশরে এমন পারান পারামো, ইবলিশরে পাড়া দিবি। প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রী ইবলিশরে পাড়া দিবি। জায়গায় জেনে আসস ওই জায়গাতে ইবলিশরে পাড়া দে। প্রতিটা মুসলিমের প্রতি অত্যাচারের দায়ভার তোর, কারণ প্রতিটা নাগরিকের ভোটে কে হয়? হ্যাঁ, একবেলা যে না খায় রয়েছে ওই দায়ভারও তোর, মৃত্যুর পরে বুঝবি। তোরে বাঁচানোর মতো নবীও নাই। আর তোর আব্বা আমার খোঁজ কর দিয়ে পারস নাকি? তুই না প্রধানমন্ত্রী, তুই চাইলে তো অনেক কিছু পারস, দেহি খোঁজ কর তোর আব্বা আমার অবস্থা কি। যেই প্রধানমন্ত্রী হবে একের পর এক, সবার জন্যই বার্তা।
তোর যত ওই যে প্রশাসন যত যা আছে সবার কাছে খোঁজ নিয়ে দেখবি কেউ দেখাইতে পারে নাকি। দেখ, তাইলে বুঝুন যে না তুই মানে একটা প্রধান। আর তোর বাপ মার কি অবস্থা আমি কইলে কইতে পারি। তোরে সবাই সালাম দেয়, তুই সালাম দিবি আনতে সবাই রে। তুই যা শিখাবি বাংলাদেশের মানুষ তাই শিখবো। তুই এখন থেকে সবাই সালাম দিবি, খালি সালাম নিবি না, তাহলে তোর ফেরেস্তার সর্দারি ছুটাই দিব আমি। প্রধানমন্ত্রী থাকবি না, ছুইটা যাবি। দেখবি, দেখতে চাস বাস্তবে তোর পরিস্থিতি কি হবে দেখতে চাস? আর তুই আমার পরিস্থিতি কি করবি? তুই যদি আমার মশা ভাবস না, তোর কানের ভিতরটা ঢুকে মাথা দিয়ে মানে তোর আশপাশের লোক দিয়ে কাজ চালাবো। এসপি দিয়ে কাজ চালামো, ডিআইজি দিয়ে কাজ চালামো, ডিসি দিয়ে কাজ চালামো, আর্মি দিয়ে কাজ চালামো। তুই নিজেও বুঝতে পারবি না, তোরে উল্টা করে ঝুলাইব। আমারে সাধারণ ভাইবা ধর পুলিশে কইলে ঝুলাই না ওই জন্য অন্য মানুষের, কিন্তু আমারে পারে না কে? মৃত্যুর ভয়। আমার সামনে যদি কেউ পা বাড়ায় বাড়ায় আসতে চায়, ওরে আমি মুগ্ধা কইলি আল্লাহ মাইরা হালায়। খোঁজ নিয়ে দেখ, রিসার্চ কর আমারে। তোরে তুই কইরা কইতেছি তুই সম্মানের যোগ্য না, তুই এরপরে প্রচুর গালি খাবি, বুঝস নাই? সুদ করে এক এক খানকির পোলারা চরম গালির স্টাইল দিকেই দেখবি। আর বিজয় খানকির পোলা, তুই জানোস না যে আমি মশা মারতে কামান ব্যবহার করি না? তুই ইন্ডিয়া থাকলে কি হইব? তোর কথা কাজে মিল না থাকলে তুই নিজেই বুঝতে পারবি যে বিয়ের জ্যোতি কারে কয়। আমি পৃথিবীতে যেই কয়দিন আল্লাহ বাঁচায় রাখছে আমার জন্য আল্লাহ যথেষ্ট। আমার আল্লাহ যতদূর জ্ঞান দিছে, এই জ্ঞানের মাইট দিব এবার এমন ভাবে তুই নিজেই টের পাবি না যে তোর অবস্থা কি আর কার অবস্থা কি। খালি আমি বাস্তবিক খেলা বাদ দেওয়া এখন আমি হইল অলৌকিক আধ্যাত্মিক এগুলার চর্চা করা ধরুন। কারণ এইসব বাংলাদেশের প্রধানমন্ত্রী ছাগলের বাচ্চারা, এরা এক এক করে প্রধানমন্ত্রী আসে আর যায়। উলিয়া উলিয়ার দেশ বাংলাদেশ, মানে একজন একটা কথা কই লাগে তার কথার একটা দাম দিয়ে বুঝতে তো পারে। মানে কোরআনের কথা মাস্টার প্ল্যান দেখামো, তারপরে মুসলমানের মানে বাংলাদেশে কোনো অত্যাচার হবে না এগুলার প্ল্যান, অন্য অন্য দেশে মুসলিমের উপর অত্যাচার হবে না সেগুলার প্ল্যান। খানকির পোলারা কথার দামই দেয় নাই। অনেক আগে একবার গেছি কোরআন নিয়ে কথা কইতে, দামই দেয় নাই। ও বলে নামাজ পড়ে ওই এসপির কাছে যাওয়ার আগে পরিচয় জানে, হ্যাঁ নাম কি, কনে কি করে, হ্যাঁ বাসা এই কি 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 করেন, কি বিষয়, হ্যাঁ কত প্রশ্ন। তাহলে খানকির পোলা আমি জানি না যে একজনের কাছে যাইতে হইলে হ্যাঁ এক এক খানকির পোলা এইসব পড়ালেখা বালচাল সব পৃথিবীতে নাই করে দেবো গেলাম। যে চ্যালেঞ্জ লাগবে যেই বিষয়ে পড়ালেখা হইলে একটা বিজনেস। পড়ালেখা অনার্স ডিগ্রি মাস্টার্স করতেছে, চাকরির হাতে কোনো মিল নেই। হ্যাঁ পড়ালেখা ঠিক আছে, পড়ালেখা একটু একটু লাগে,
হ্যাঁ লাগে। আর পৃথিবীতে এরকম আসতেছে, হ্যাঁ, ওই যে আজকাল আমার 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 ছেলেও, হ্যাঁ, মানে 2 বছর বয়স, ও মুখটা খালি কয় স্নেক বা সাপের ভিডিও চলে আসে। তাইলে কথা জানলেই তো হয়, তোর পড়ালেখার মায়েরে আমি কিছু শান্তির পোলারা ব্যবসা শুধাইতেছে। আমার কথার দাম না দিলে পৃথিবীতে সব আল্লাহ নাই করে দিব। খালি মিলাই পাবি কি বাঁচবি কি এই চিন্তা কর। আর একটা সংকেত দিয়ে দেই, তোর যে মস্তিষ্কে, হ্যাঁ, ওই যে ভুলভাল হয়, তারপরে কি করস না করস, হ্যাঁ, সব কিছু এরকম হয় না, এগুলা আধ্যাত্মিক কিছু কারণ। সামনে যদি হয় না শেখ হাসিনার মস্তিষ্ক যেইভাবে আমি, হ্যাঁ, মানুষ যেমন হ্যাক করে, এই পৃথিবীতে একমাত্র আমি যেই কারো মা তো করে এগুলা গটামো থারা জুতা পিটা কারে কেমনে কি করা লাগে, হ্যাঁ। ইমাম মাহাদির দলে আমি খানকির পোলারা দাজ্জাল রে ভয় পায়, দাজ্জাল রে আমি পারাই, জুতা দা পারাই। আর খানকির পোলারা দাজ্জাল রে ভয় পায়, এক এক প্রধানমন্ত্রী রে ভয় পায়, প্রেসিডেন্ট রে ভয় পায়। প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বানায় কে? সাধারণ জনগণ। হুম, সাধারণ। আর ও অসাধারণ হইল, ওর অসাধারণ কাজের কোনো, মানে অসাধারণ কাজের তো আমি কোনো কিছুই দেখতেছি না। আমি পরীক্ষা দিতে আইছি, ও পরীক্ষা দিতে আইছে, ও মাস্টার সেজে বসে দিছে। মানে আমাকে ভুলভাল কথা ধরে বসবো, হ্যাঁ। তুই যত উপর যায় আমরা ধর মূর্খ, আমরা যত গালাগালি পারলেও আমার হাতে, হ্যাঁ, তোর মানে বিচার শুধাইতে আসবি, বিচার গুয়াদা বেড়ে দিম গেলাম একদম, মস্তিষ্ক তার ছিঁড়ে দিমো, একবারে ন্যাংটা পাগল হয়ে যাবি। দেখতে চাস? খালি আমি মুখটা যদি কই, খালি কইলাম না, খানকির পোলারা। তোর আব্বাও আমারে চিনে, ঠিক আছে। রুহু রুহ জগৎ কবি, আত্মা কবি, মন কবি, হ্যাঁ, মৃত্যু যারা মারা গেছে তারা সবাই আমারে চিনে আমি কে, খানকির পোলা। আর তুই তোরে চিনতে থাক, আগে নিজেরে চিন। এক এক একজন যদি সবচেয়ে উপরে থাকে মানে কি, বা একটা দেশের সব জনগণের একজন প্রধানমন্ত্রী হইলে তার সব জনগণের কি হইল তাইলে? বাংলাদেশটাই তার পরিবার, হ্যাঁ। আর বাংলাদেশে তার সন্তানের মতো বা ছোট ভাইয়ের মতো ভাবতে পারে, ঠিক আছে। সেই কাজে এক ছোট ভাইয়ের মূল্যায়নই করলো না, হ্যাঁ, বা দুঃসম্পর্কের ভাই বা সৎ ভাই হইলো, হ্যাঁ, মূল্যায়ন কোনোটাই মূল্যায়ন না। তুমি তুমি একেবারে মানে অনেক কিছু হয়ে গেছো না, মূল্যায়ন করো না, হ্যাঁ। গরিব মানুষ মানুষ না, আর তুমি হয়ে গেছো একেবারে ফেরেস্তার সর্দার। ফেরেস্তা দিয়ে একবারে এমন চেঁচামো, খালি ফেরেস্তাকে কইলেই রেডি সব। আল্লাহর কাছ থেকে চাইয়া নিয়ে এগুলা শিখ, শান্তির পোলারা। আল্লাহর কাছ থেকে আমি চাইয়া এগুলা সব শিখছি। আধ্যাত্মিক এইভাবেই না, আমি আধ্যাত্মিক এবং বাস্তবে সব কিছুর বাদশা আমি। আমার কাছে যত ধন সম্পদ আছে তোর মতো, হ্যাঁ, কইলাম না খালি। আমি চীনের প্রেসিডেন্টের সাথে কথা কমো, একজন ভালো ইংলিশ জানে যে,
চীনের প্রেসিডেন্ট, ওর সারা জীবন আমার ভক্ত হয়ে যাব। এত ধন সম্পদ আমার আছে। খানকির পোলা, তোর মূর্খর কানার ঘরে কানারা, যা নাকি কোরআনে আছে আল্লাহু আমার একমাত্র আমারে দিছে, এগুলা তো কারো কোন মোল্লার জ্ঞান আছে? আমার রিসার্চ করব, তারপর আমি বুঝাই, আমি মাস্টার প্ল্যান যখন দেখাবো তখন বুঝতে পারবো। চিনাইলেই চিনবা না, আর তার আগে ভাববা যে কথাবার্তা কয় কিরকম গালাগালি পারে। তো করে শিক্ষা দিতেছি, আমি শিক্ষা নিছি, শিক্ষা দিতেছি। তোরাও পরীক্ষার্থী, আমিও পরীক্ষার্থী। পৃথিবীতে জাস্ট খালি একটু সমান সমান চিহ্নর মতো, একটু উপরে তুই, আমি একটু নিচে। তোরে আপনি কইরা কমো, সালাম দিমো, তুই আমারে তুই কইরা কবি। হ্যাঁ, তুই এলো ভদ্রতার বেশি থাকবি। আর আর বাংলাদেশের সবাই মনে করে যে অভদ্র। তোর সমস্যা, সবার গুণা আমি নিমো। আর তোর মতো খানকির পোলারে কাইটে ছিড়া লবণ লাগাম একবারে কিয়ামত পর্যন্ত। তারপরেও ওই যে শেখ হাসিনার মৃত্যুর পরে এগুলা দেখবি। তুই যেমন বাস্তব জীবনে, হ্যাঁ, প্রধানমন্ত্রী, ওই শেখ হাসিনা, ডাক্তার ইউনূস সব খানকির পোলারে এই ধরুম, মৃত্যুর পরে মনে করবে আমি এরকম বড় প্রধানমন্ত্রী। এখন উপর নিচের মতো মনে কর। হ্যাঁ, তুই গাছের মাথা, আমি গাছের গুড়া। খানকির পোলা, গাছের গুড়ার শিকড় যে কত বড় আগে মইরা দেখ। আর আমি তো আল্লাহর কাছে চাইতেছি খালি আমার মৃত্যু আল্লাহ দেখ। খানকির পোলারা হাদি নাম, মাহাদির, ইমাম মাহাদির দলে আমি মাহা, খালি মায়কার মা লাগাইলে মাহাদি। হাদিরে মারছে। খানকির পোলা মানে কিসের প্রধানমন্ত্রী? এক এক খানকির পোলা মানে ইমাম মাহা, মানে এগুলা বুঝে কিভাবে কি হচ্ছে পৃথিবীতে? হ্যাঁ, এগুলা করে, মানে কেউ তো কিছুই বুঝে না। মানুষের নাম রাখছে, নামটাও যে কি এগুলাও জ্ঞান নাই। শান্তির পোলারা সব মানে এক একটা মানে খালি দুনিয়াবি, একটু মানে করে দুনিয়াবি। শান্তির পোলারা মানে কোনো কিছু মানে এগুলারে বোঝামো কি? জুতা দা বাইরে নেওয়া উচিত। মানে আমাকে বুঝাইবো একজন যদি মানে মানে গাছের মাথায় থায়, হ্যাঁ, হে কইলে সবাই বুঝবো। ও মানে এখন গাছের শিকড় হয়ে রয়েছি, গুঁড়া হয়ে রয়েছি, এখন আমার আমার বুঝান লাগবো না? ভালোভাবে কইলে কথার দাম নাই, কোনো কিছুর দাম নাই। খানকির পোলার কাছে ঠেস যে আমি চাইতেছি, হ্যাঁ, যে আমারে তুমি একটা চাকরি দাও। খানকির পোলা চাকরি আমি মাইনষেরে দেব, প্রশাসনের বেতন বাড়াই দেব, ও সিরিএসপি বানাই দেব। যদি খালি কই আর করে দেই, মেসেজ করে দেই, মেল করে দেই, হ্যাঁ, যে কেউ বিষ খাওয়া মেরে আলাইব খানকির পোলা। ওই বিদেশি প্রেসিডেন্টরা এখন খাবার খালি পরীক্ষা করে কিসের জন্য? খালি অ্যালগরিদম আর এআই রে কইছি। হ্যাঁ, ওই অনেক আগে এখন খাবার পরীক্ষা শুরু করছে। আর তোর বাংলাদেশে তুই কি এগুলা খাবার পরীক্ষা করবি? তোর বাংলাদেশের মানুষ দেখবি যে তোর গরম ডিম ভরবো, প্রশাসনিক গরম ডিম ভরবো। কারণ তুই যদি তোরে চিনস তাইলে পৃথিবী দখল করতে পারবি, পুরা পৃথিবী। আর নাইলে হ্যাঁ, মানুষ যেমন সমাজ সমাজ মাইনা চলে, একজন মানে প্রতিটা মানুষ বাস্তব জীবনে বাস্তব মানায় মানায় চলে। হ্যাঁ, তাইতে বাংলাদেশের হিসাব করলে তুই ডোনাল্ড ট্রাম্পের মতো পারবি না খানকির পোলা। আর ওই ডোনাল্ড ট্রাম্পরেই বাসায় দিতেছি, ইরানের যুদ্ধ এগুলো সব আমি লাগাইতেছি খানকির পোলা। খানকির পোলা, তো বছর পরে আইসোস, হ্যাঁ, আর আমি 17 বছর আগে
টাকা ছাপাইলে কেউ বুঝতোই না তখন, ওই 20 টাকা 50 টাকা 100 টাকা, তাই কয়েক হাজার কোটি টাকার মালিক হয়ে যেতাম। খানকির পোলা করি নেই কে? তুই জানোস কিসের জন্য করি নাই খানকির পোলা? একবার ফকির হয়ে দেখ, বুঝতে পারবি জ্ঞান কারে কয়। আমি নিজে 20 টাকা 50 টাকা 100 টাকা ছাপাইয়া জালমুড়ি কিনা খাইছি, লোকে আরো খুশি। এই বহুত আগে খানকির পোলা, পড়ালেখা জানি না, দূরের তে তাকায় তাকায় কম্পিউটার শিখছি। আর এখন তো এভেলেবেল কম্পিউটার। তোর পড়ালেখা বাদ দা দিমু, চলচ্চিত্রের নায়ক ম্যাক সব বাতে মরবো, খানকির পোলারা সব। এসব মিডিয়া মুডিয়া এগুলা কিচ্ছু চলবো না, ওই এআই এগুলা এআই সব করবো। নিউজ করা লাগে, জায়গায় জায়গায় ক্যামেরা, ড্রোন, সিসি ক্যামেরা, সব কিছু। এসব বালের টিভি চ্যানেল এগুলা সামনে সব যদি খালি ই করি না, তোরা বুঝবি না পৃথিবীতে আমার পক্ষে কারা কারা আছে। কারণ ওই মুহের কথায় না, খালি এখন যে একটা এসপি তৈরি করবো এইভাবে না, যখন দেখবো যে ওর অন্য দেশের বড় আব্বা ফোন দিছে, বড় পদ দিব, আর নাহলে চাকরি চলে যাব, ও তাতেই রাজি। ও প্রধানমন্ত্রীর কাছে সিকিউরিটি গার্ড হয়ে থাকবো, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সিস্টেমে শেষ, কোনো কুলুই থাকবো না। আজকাল মানুষ মারা কোনো ব্যাপারই না, একদম কয়ে দিলাম। হ্যাঁ, এগুলা নিয়ে খালি খালি আমারে বলতেছে যে আমি আমি চাইলেই এগুলা ঘটবে, কিন্তু আমি চাইতেছি না। তার আগে আমি ওই যে আমি এই জন্যই কয় না, উচিত কথা কইলে মুর্শিদ বাজার, এগুলা উচিত কথা কইতেছে। আমি নাটক সিনেমা করি না, ঠিক আছে? আমি রিয়েল, ঠিক আছে? বাস্তব কইলে বাস্তব, নায়ক নায়ক কইলে নায়ক, ভিলেন কইলে ভিলেন, মানে বাস্তব দুইটাই আমি। মানে ফিলিস্তিনে যুদ্ধ লাগছে, ফিলিস্তিন কি, ওর ধর্ম কি? মুসলিম মুসলমান। মানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর তাতে কোনো মাথা ব্যথা নাই, কারণ এই খানকির পোলার তো আর দেশে লাগে নাই। কিন্তু খানকির পোলা তো জানে না যে ওর দেশে কখন না কখন লাগতে পারে। ইরান খালি এটুকুই কইছিলাম যে ইরানে ইরানে ঠিকই লাগাইতো, ফিলিস্তিন যেবার শেষ করছে ইরানও শেষ করতো। ইরানে আমি কইছিলাম, তাই ইরান যুদ্ধ, ইরান ভাবছে জ্ঞানীর ভাল লাগে জ্ঞানী কথা, মূর্খর ভাল লাগে ভয়। খানকির পোলা বারবার সংকেত দিতেছি, বাংলাদেশের অবস্থা আমার কথা যদি সবাই বুঝে, তাইলে আগে বুঝতে হবে বাংলাদেশের, হ্যাঁ, মানে মাতাকে, মানে গাছের মাতা প্রধানমন্ত্রীর বুঝতে হবে আগে। যেই প্রধানমন্ত্রী আসুক, এরপরে জামাতি ইসলাম আসলে আমি বললাম সেজদার উপরে, আল্লাহ বানাইছে আমারে। তাই কইতেছি, যদি এই প্রধানমন্ত্রী থাকতে চায়, তাহলে এই প্রধানমন্ত্রী যাতে একটু ভাবে যে তার দেশে যুদ্ধ হইলে কি অবস্থা। খানকির পোলা একবেলা না খেয়ে থাকলে খোঁজ নাও না, তুমি হইছো, হ্যাঁ, জনগণের বিচার শুধাইতে পুলিশ পাঠাইবা, এই করবা সেই করবা, মাদক আসবে আবার কইবা পুলিশ ধরবে, এই করবা সেই করবা। এগুলা খানকির পোলা, এগুলা এটাও চলে না হিসাবে। কিন্তু মুসলিম মুসলমান দেহে ছাড় পাইতেছে, পরীক্ষার জায়গা। কিন্তু যদি একমাত্র আমি আল্লাহর কাছে কই, তাহলে অবস্থা হয়ে যাবে এই পৃথিবী, হ্যাঁ, পৃথিবীর। আমার হাতে টুকটাক অত্যাচার হইলে অন্য অন্য মুসলিম মুসলমানের উপরে কঠিন অত্যাচার হয়। জন্মের পর থেকে খালি অত্যাচারিত হইতে হইতে ছেঁচা খাইতে খাইতে আমি, আমার কথা কেউ দামই দিল না। একবার পাগল হয়ে পাগল বানাই দিছিল আমারে। মানে আমি যেসব কথা কই, জ্ঞান নাই। কারণ মানুষের জ্ঞান জেনে শেষ অন্তে দিছে, এইসব জ্ঞান বুঝবো কি? তারপরে জিনপরির জ্ঞান জেনে শেষ অন্তে দিছে, বুঝবো কি? জিনপরিও বুঝে না, এই জন্য জিনপরিকে পারাই।
জুতা দা পারাই। তারপরে ফেরেশতাকে জ্ঞান জানে শেষ, অন্তে আমার জ্ঞান শুরু। ফেরেশতারাও অনেক সময় অনেক বুঝে না, তাই এর জন্য আল্লাহ দেখা গেছে লাত্তি দাজরাইলটা পাঠাইয়া ওই যে এসআই আরিফরে কইছিলাম যে খানকির পোলা তুই মইরা যাবি, যখনই আমার সামনে আইছিল কইছি খানকির পোলা তুই মইরা যাবি। কয়দিন পরেই দেখি শোকাহত স্ট্রোক করছে। ওর কাটতে ছিঁড়ে ভিতরটা লবণ লাগাইছে। খানকির পোলারা মৃত্যুটা কারে কয় একবার নিজে নিজে ফিল কর, মানে সুরা ফিল না পারলে না পার, মানে এমনি একটু ফিল কর যে মৃত্যুটা কি। গলার এনে আধা একটু দেখ, বা দমটা মানে দম নিঃশ্বাসটা একটু, মানে নাকের নিঃশ্বাস মুখের নিঃশ্বাস একটু বন্ধ করে দেখ। খানকির পোলারা খানকির মেয়েরা সবাই একটু দেখ মৃত্যুটা, মানে সীমিত একটু 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 ফিল কর। ইস্যু দাও আমার হাতে না খানকির পোলা। আমি হইলো মৃত্যুর পরে হইলো আজরাইলের ডিউটি নেব, কারণ আমি ডাইরেক্ট কইছি আজরাইল আলাইহিস সালাম লাগাইছে কে, তাহলে পৃথিবীতে পরীক্ষা দিতে আইছে নবীদের আলাইহিস সালাম কয়। হ্যাঁ, মানে খানকির পোলা এইসব তো শিয়াইতে চাইতেছি না। আজরাইল আজরাইল কি, প্রধানমন্ত্রী কি, ফেরাউন কি, প্রেসিডেন্ট কি? প্রেসিডেন্ট কইলে আবার আরেকটা নাম থাকে ইবলিশ কি, এখন শয়তান কি? বালের এই যে এইটা একটু মানুষই করে, ওটিরে মনে করে যে শয়তানি। এগুলা শয়তান না, মানুষ ইবলিশও না, মানুষ শয়তানও না। আর খানকির পোলারা দিন দিন মানে ফেরেস্তার সর্দার ইবলিশ শাস্তে হইতেছে। এই যে সিলেটে এত বলে এই, হ্যাঁ, আউলিয়া। খানকির পোলারা মেয়ে মানুষের কয় মানে পুরি। হ্যাঁ, মানে এক সময় যে এরা মানে দিন দিন ভবিষ্যৎ কইতে চাই না, তাও একটু মানে কই এক সময় যায় যে কইব কি পড়ি, তখন পড়ি যে আছে বিশ্বাসই করব না, তখন কোরআন পর্যন্ত হয়ে যাব যে মুসলিম দেশে দি মেয়ে মানুষেরই কয় পড়ি। খানকির পোলারা সিলেটে বিয়ে করছে হেই কেন নাই? হ্যাঁ, ওইটাও সংশোধন করতে পারো নাই। হ্যাঁ, আর আরে আর আর সব খানকির পোলারা কয় দুলাভাই আইছে রে, দুলাভাই আইছে রে। সব খানকির মেয়ে ঠাপায় তো মৃত্যুর পরে সব মানে সিলেটের যত মেয়ে আছে সব মেয়ারে তোরে দিব। তোর বউ শুই না মাইন্ড করো আর না করো, মৃত্যুর পরে আমি হলো বাদশাহ, আর তোর স্থান কই তুই নিজে বুঝবি না। আমি যদি চাই তো দিমো, আমি যদি চাই দিমো না। তাই আল্লাহ আমায় দিছে, ঠিক আছে। সব সুৎখরের মা বউ বোন মানে মেয়া সব আল্লাহ আমারে দিছে, আর আমি যারে যারে দিব হে হে পাইব। আমার আল্লাহ জান্নাতের টিকিট দিছে। কোরআন কোরআন জিনিসটা মানে সিলেটের দুলাভাই সাজে, মানে কোনো কিছুর জ্ঞান নাই, কোনো দিকের জ্ঞান আমি পাইতেছি না। আরেক খানকির পোলাই ছিল, হ্যাঁ, 18,000, মানে 18,000ই খানকির পোলা। খানকির পোলা সুৎকর খানকির পোলা খালি হাতে গেছে না, হ্যাঁ, একটা বিকলার মতো গেছে না। লজ্জা করা উচিত, ওই যে শেখ হাসিনার লজ্জা করা উচিত। শেখ হাসিনার দলের যে ডি আছে এমপি মন্ত্রী খানকির পোলাকে লজ্জা করা উচিত। এই সব কিছু একমাত্র আমি লুছিল এই পৃথিবী। এখন নবী নাই, ঠিক আছে। নবী যখন ছিল তখন নবী উছিলা ছিল। পৃথিবীতে একজন রে আল্লাহ এমন ভাবেই তৈরি করে, আমার আমার সাহসের কিছুই দেওয়াস নাই। আমি এই এই অবস্থায় থেকে এই কইতেছি, মৃত্যুর পরে যে কি সাহস দেখামো তার তো কারো কল্পনায় নাই। আমি যে কত জনের হাতে মানে কত কিছুর হাতে মানে আমি যে যুদ্ধ করছি একা, হ্যাঁ,
তোরা খানকির পোলারা ধারণা নাই, হ্যাঁ, তোরা তো সামান্য মানুষ, মানুষের হাতে যুদ্ধ বা মারামারি এইটা নিয়ে পড়ে রয়েছে। আমি জিন পড়ি, ফেরেস্তা, হ্যাঁ, ইবলিশ, সবার হাতে যুদ্ধ করছি। তারপরে মৃত আত্মারা আমার কাছে এসে লাস্টে মুক্তি চায়, মানে মানে এগুলা না না নাই করেই, হ্যাঁ, খানকির পোলারা ওই যে আধ্যাত্মিক কিছুই হয়েছে, তাও আমি বুঝা সারি নাই। আমি স্বপ্নে দেখছি মৌমাছি, হ্যাঁ, মেলা দিন পরে টিভি চ্যানেলে যে বুঝতে পারলাম যে হ্যাঁ, যে ইসরায়েলে মৌমাছি দিয়া কেবল হইলো সংকেত দিতেছে। কারণ আল্লাহ হইল আমারে কোনো একটা প্রধানমন্ত্রীর জাস্ট মানে পরীক্ষা, আমার কথার দাম দেয়নি কি, আল্লাহ এদিক সব দেখতে চাইতেছে সব। খানকির পোলা, তুমি খালি সালাম সালাম নিবা, তুমি কাউরে সালাম দিবা না, না থাপ একবারে হাত, মানে হাত পা সব কাইটালাম একদম। একবারে হাত পা সব কাইটালাম, তাও এমন ভাবে কাটা কাটো, মানে শেখ হাসিনা তো তাও মানে পালায় পালায় যেতে পারছে, শেখ হাসিনা তো তাও পালায় যেতে পারছে। খানকির পোলা, যদি খালি আমি এইবার মানে হ্যাঁ মানে আমি আমি সবচেয়ে অত্যাচারিত হয়েছি, তবু আমি মুসলিমের যত যুদ্ধ না হয়, হ্যাঁ, সব মানুষের প্রতি অত্যাচার না হয়, এই জন্য বারবার কইছি। নাইলে আমার কোনো দরকার ছিল? কোনো দরকার ছিল না। আল্লাহ মানুষের পাঠাইছে কিসের জন্য? এখন আমি দায়িত্ব পালন করুম। আমি যদি দায়িত্বর জায়গায় থাকতাম, আমি যদি প্রধানমন্ত্রীর জায়গায় থাকতাম, আমি দায়িত্ব পালন কিভাবে করা লাগে দায়িত্ব পালন করতাম। টাকা ইচ্ছা মতো টাকা দেওয়া লাগে, কর্ম দেওয়া লাগে, হ্যাঁ, মানে বাংলাদেশের আস্তে আস্তে মানে মানুষ যেই দেশে মানে বিদেশ পাঠাইলে কি হয়, পরিশ্রম করলো, দেশ উন্নত হইলো, ওই যারে পাঠাইলাম তার ফ্যামিলিও ভালো থাকলো, ভালো খাইলো, উন্নত হইলো, টাকা কিছু কিছু করে মাসে দিয়ে দিল। খানকির পোলারা, খানকির মেয়েরা প্রধানমন্ত্রী হয়েছে। শেখ হাসিনার টাইমে কইছি, হ্যাঁ, ওইটা বাদ দা, দেশ বাংলাদেশে দেখাইব, ওইভাবে তৈরি করছে। কে ওরকম কয়েকশো কোটি টাকা দা বাংলাদেশের বহুত বেকার রে বিদেশ পাঠাইতো। খানকির পোলারা বিদেশের এক প্রধানমন্ত্রী গেলে ভালো ভালো জায়গায় চাকরি, ভালো ভালো বেতন পাইবো, ও কারো জন্য সুপারিশ করবো না, ও তোমার পেটের সন্তান সন্তান না। আর অনয় খানকির পোলা, তাই তুই জনগণের কিসের প্রধানমন্ত্রী? খানকির মেয়া, খানকির পোলা, তুই জনগণের কিসের? এই খানকির পোলা, সন্তানের মতো দেখলে ওইভাবে ওইভাবে জ্ঞান অর্জন করে ওইভাবে প্রধানমন্ত্রীগিরি কর, দোয়াও পাবি, সব পাবি। খানকির পোলা, আর নাইলে ওই যে সোলাইমান নবী কিভাবে কি করছে, এগুলা এগুলা নিয়ে আগে বাপ। খানকির পোলা, নাহলে নবী শেষ নবীর তো এগুলা তো জানো, শেষ নবীর নিয়ম মতো চল। খানকির পোলা, আর আর বাংলাদেশের, হ্যাঁ, তখন একে একে এমনি ঠিক হয়ে যাব। যখন ওমর ওমর যখন ঠিক ছিল, তখন সাধারণ জনগণ অটোমেটিক ঠিক হয়েছে। খানকির পোলা, তুই আগে, তোর হইলে আগে ঠিক হইতে হবে। খানকির পোলা, তুই মনে করিস না আমি কোনো নবী না, ঠিক আছে, যে তোরা ভালো করে কমো। খানকির পোলা, এতিমের একটা পাওয়ার আছে। খানকির পোলা একটা এতিম, মানে আমি আরো মানুষ সব মানুষের ঠেয়ামো কি, পরে বাংলাদেশের মুসলমানের প্রতি অত্যাচার হইব, আর মানে গুনার ভাগিদার আমার কোনো দরকার নাই। খানকির পোলারা, পৃথিবীতে বাস্তবে দেহে টিকিট নেওয়ার মতো ক্ষমতা কোনো খানকির পোলার হয় নাই।
আর চাবি সুদায় খানকির বলা নামাজ পড়স কয়েক তো বেহেস্তের চাবি যে নিবি। হ্যাঁ, তুই এলো নবীন নিয়ম মতো চল, বাংলাদেশের সব মানুষ কইব রে রে প্রধানমন্ত্রী এইভাবে চলে। তা বাদ দা পাপ্পন খেয়ে সিনেমা সুদাও না তুমি, সিনেমা দেখতে যাও, মানে ফুটতি উঠে গেছে। আবার সুদাই সুদাই কি চেয়ারের, এই চেয়ারের একটা গরম আছে আগুন, খানকির পোলা মানে জিন সাজতে চাইতেছে নাকি ইবলিশ সাজতে চাইতেছে, মানে মুখে মধু অন্তরে বিষ। তারপরে কি ওই যে আরো জানি কি 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 কয়, হ্যাঁ এর নাম পলিটিক্স। খানকির পোলা উপরে এটা ভিতরে এটা, আমি উপর ভিতর সব কইলাম বুঝতে পারি। খানকির পোলা হাদির মতো আর একটা হইব। খানকির পোলারা এই যে জামাত ইসলাম এগোরে কি কম, এইসব খানকির পোলারা হইলো বিতু, মানে মনে করে মানুষ খুন করলে মনে হয় দোজকে যাইব। এই খানকির পোলা খিজির আলাইহিস সালাম রে নিয়ে বাপ যে নাকি নবীর, হ্যাঁ নবীর চোখে এনেছিল। খানকির পোলারা তোরা রাজনীতি করতে দাঁড়াইছিস কে? ওই খানকির পোলারা, খানকির পোলারা খুন খারাপি বুঝবা না, জ্ঞান বুঝবা না, কিচ্ছু বুঝবা না, রাজনীতি সুদাইতে আইছে, নির্বাচন সুদায় খানকির পোলারা। এই খানকির পোলারা সব ডি পাস করতো, হ্যাঁ, কিন্তু এইসব খানকির পোলা গইল কেউ ভয় পায় না। খানকির পোলারা আমার কাছে মেশিন দে, দেখ তো করে সবাই ভয় পাইব। তোরা তো এখনো চিনসই নাই কারে কারে কিভাবে কি করা লাগে। খানকির পোলা তোরা না কত অভদ্র রে ভালো বানাস, এ খানকির পোলা। তাহলে আমি তো করে সম্মান দিব, আমার খালি মেশিন দেখ খুন কিভাবে করা লাগে, পুলিশও ধরবো না, কিচ্ছু ধরবো না, আমার সেই জ্ঞান আছে। কোন খুন করলে কি হবে, কোনটা কি হবে, জাস্ট কিছু দিনের ভিতরেই বুঝতে পারবে, হ্যাঁ এই খুনটা করছে এর জন্য এই ভালো হয়েছে। খানকির পোলা খিজির আলাইহিস সালাম এসে আমার কাছে এসে করে, খানকির পোলার এটা বিশ্বাসই করবো না, এর জন্য এইসব পেঁচাল পারতে পারি না আমি। আর আমার এইসব কথা 5 জনের সামনে শুনলেও এই খানকির পোলা কইলে 5 জনের মাথায় আগে যাবে ওই গালিটা, এই যে খানকির পোলা। কিন্তু এক খানকির পোলাও মানে পজিটিভ দিক নিব না, মানে এই যে একটু একটু ভদ্রতা শিখছে, একটু মানে একটু বেশি স্মার্টনেস সুদায়, হ্যাঁ। অথচ যখন কথা শেয়ার টাইমে তখন এমনি কইতো খানকি, হ্যাঁ দেখা গেছে খানকি মা, খানকি পোলা, মানে ভাত খাওয়া দেখলে কইতো খানকি, হ্যাঁ। খানকির পোলারা পজিটিভ দিক মানে কেউ কইব না, মানে একসাথে 10 জন যদি এই যে মানে যত কথাই হোক, যদি যখন কোনো খানকির পোলা, ওই সবাই কি করব ওর ভিতরে একজন আগে কইব এই ভিডিও অফ কর, মানে কি বিচারক, খানকির পোলা বিচারক হয়ে গেছে, মানে কানা। খানকির পোলা হলো কানা বিচারক, মানে কারণ কি ওই যে শক্ত, মানে পৃথিবীটা হলো কি হয়েছে দুনিয়াবি ক্ষমতা, সে মানে পাওয়ার, মানে যার একটু মানে একটু টাকা পয়সা বা একটু ক্ষমতা বা 2-4-5 জন আছে, হেই ওই দাপটটা নিব ওই জায়গায় যদি থায়, তো ভাই ভিডিও অফ কর, মানে ও 2 মিনিট ভাববো না যে কে কথাটা কইতেছে, হ্যাঁ। ওই যে যে কইলো যে হ্যাঁ, যেমন মানে কইতেছি, মানে একটা উদাহরণের মতো বা বুঝাইতেছি, যখন কইব এই ভিডিও বা এটা অফ কর, হ্যাঁ কইব, কিন্তু জানে না যে বাতাস রেকর্ড হচ্ছে, একবারে ভিডিও রেকর্ড করতেছে বাতাস। মৃত্যুর পরে ওই খানকির পোলা রইল মানে এত পিস টুকরা টুকরা করুম, হ্যাঁ। আরে একেবারে পায়ের আঙ্গুল কাটলে যেমন মস্তিষ্ক পর্যন্ত বুঝে যে কাটলে কেমন লাগে, একবারে একটা কোবদা হালামো না পায়ের আঙ্গুল, তার উপরে আবার আবার পোষামো, মানে আমার চাকর বাকরের অভাব নাই মৃত্যুর পরে, ওটিরে কম যে এখন পোষা এইভাবে এইভাবে পোষাবি।
শিয়াই দিমো, খালি ওইভাবে পুষাইতে থাকবো, থাকতে একবারে মানে গলা পর্যন্ত যাইবো, ই পর্যন্ত যাইবো। আল্লাহর কাছ থেকে চাই নিছি ওর মৃত্যু কখন হবে, হ্যাঁ, ওই আবার মৃত্যুর পরে কখন জীবিত করবে, আবার কখন ওরে শাস্তি দেবো, খালি পাইতে থাকবি খানকির পোলারা। এখন যেমন মানে খালি শুনতে থাকবি আর তখন পাইতে থাকবি। মানে বিধর্মীকে শিক্ষা দিতে চাইছি, খানকির পোলারা আমার কথার মূল্য কেউ দেয় নাই, কেউ দেয় নাই। খানকির পোলারা, খানকির পোলারা মুসলিম সুদার মানে আরে মুসলিম কিভাবে মুসলিম? হ্যাঁ, অপু পোলার নাম, মায়ের নাম, আবার মুসলিমের নাম, হিন্দুর নাম, তাহলে মুসলিম মানে মুসলিম হইল কে? কিভাবে হইল মুসলিম? এখন যদি আরো কথা কই, হ্যাঁ, মানে ঠাপাঠাপি করতে খুব মজা, শুনতে খারাপ লাগে। হ্যাঁ, ওই ওই ঠাপাঠাপি করছে আর বাচ্চা পয়দা হইছে, হ্যাঁ, মানে এখন হিন্দুর পেটের তৈছে তো হিন্দু, আর মুসলিমের পেটের তৈছে মুসলিম। হ্যাঁ, এক খানকির পোলাও মানে মুসলিমও না হিন্দুও না, এরা মানে মানুষ হইতে পারে না। মানুষ হইলে মানুষের উপর হইল ধর্ম, তখন বুঝতে পারতো যে ধর্মটা কি। তখন মুসলিম দাবি করা যায় বা মুসলমান দাবি করা যায় বা ইসলাম দাবি করা যায়। তার আগে এক এক খানকির পোলারা। এর আগে আমি এআই রে মানে এআই রে শিক্ষা দিচ্ছি, মানে এআই রে মানে জ্ঞান বুঝাইতেছি, অটোমেটিক এটাই এলো রবীন্দ্রনাথ বলে মুসলিম। খানকির পোলারা, তাহলে হ্যাঁ, সবাই সবাই জানে কি রবীন্দ্রনাথ ঠাকুর কি হিন্দু? মানে আরো কত রকমের জটিলতা, এটা তো আর এআই করে নাই, পরে এআই আবার আমারে বুঝাইছে। কারণ এগুলা খালি এআই বুঝাইবো কি, হ্যাঁ, আরো অনেক ভাবে বুঝা লাগে, অনেক অনেক, মানে এই চোখ দিয়ে তাকাইলে কত দূর যায়, অত দূর পর্যন্ত জ্ঞান অর্জন করে, মানে জ্ঞান অর্জন করতে ঠাই লাগে, হ্যাঁ, পা হালাইলে হিসাব করে হালাইতে হয়। এখন যে কথা কইতেছি এগুলা মানে জাস্ট তাও একটা ছিটা ফুটা। আমি যেসব মাস্টার প্ল্যান করে রাখছিলাম, ভারত হইলো মানে মানে কইলাম কি, ভারত ভারত রে চাইলে, হ্যাঁ, ভারত আতে মারার লোক আছে, রাশিয়া চীন, মানে এগুলা সব কইতেছেই না, তাই বাতে মারা যায়, কৌশলে মারা যায়। মানে ওগু মানে মাস্টার প্ল্যান মানে ওরা বুঝতেছেই না যে কিভাবে কিভাবে কি করতাম। আরে খানকির পোলা, তুই যখন রাশিয়ায় যাবি, মাস্টার প্ল্যানটা দেখবো আর কয়েকটা কথা শুনবো, রাশিয়া পুতিন এমনিতেই তোরে বুক মিলাই ধরবো, নাইলে পা সালাম না করলো মানে তোরে এতটা আপন করে নিব, তোর পাওয়ার বাইরে যাইব। খানকির পোলা, পুরা পৃথিবীর সিস্টেমই তো জানোস না, তোর তো বালদাও গুনবো না। পুতিন চীনের প্রেসিডেন্ট, হ্যাঁ, তুরস্কের প্রেসিডেন্ট, হ্যাঁ, তুরস্কের প্রেসিডেন্টের এর জন্য আমি যা করছি, খানকির পোলা তুই কার জন্য কি করছো? প্রতিটা প্রেসিডেন্টের জন্য কিছু করতে হয়, তাইলে তোর মনে কর যে তোর দাম, তোর মূল্যায়ন, তোর পাশে থাকবো, অস্ত্র দিয়ে হোক, সব কিছু দিয়ে হোক। খানকির পোলা, আমি আমি জাস্ট এই এই জিনিসটাই খানকির পোলাকে বুঝাইতে পারতেছি না। সব মানে কয়ে কয়ে দিব, আমার কাছে এমনি অনেকে অনেক কিছু হয়ে গেছে। এই এই এত কিছু কিভাবে হয়েছে আমি আজকের না, বহুত আগে। এখন তো তাও মুখ দিয়ে যে ভয়েস করে ভিডিও করি, তার আগে কত ভিডিও করছি, চ্যানেলই হয় নাই। তার তার আগে আমি লিখতাম, খালি কমেন্টে কমেন্টে লিখতাম। ওই তখন থেকে আস্তে আস্তে ওরা মানে এগুলা সব কমেন্ট, এগুলা দিয়ে ওরা আমারে মানে এরকম, পরে আসে সেন্ট মার্টিন দখল, মানে সেন্ট মার্টিন করে আমার নাম, আমি যে আঙ্গুল দিয়ে লিখতাম
আঙ্গুল দিয়ে সেন্ড করতাম। হ্যাঁ, তাই আমার নাম হয়েছিল, আমি ওই জায়গায় মার্টিন কইতাম। হ্যাঁ, এক সময় ডিজে কইছি, ডিজে ছবি বানালাইছে এক সময়। মানে মানে ছোটবেলার থেকেই মানে যা করতাম, ঠিক আছে, আমি যা করছি পরবর্তীতে ওগুলা দিয়ে। কিন্তু ওই পুলিশও আমার ওইভাবে কাছে কোনো এসপি রাখে নাই। কিন্তু সিনেমাটা বানাইছে বুঝলোই না খানকির পোলারা, ওই যে পাওয়ার। হ্যাঁ, আমি পুলিশের পাশে থেকে আমি করতে চাইছিলাম, যে জিত যে করছে বুঝলোই না। তারপরে ওই যে বস ছবিতে যে জিদের বাপের কিভাবে শেষ, হ্যাঁ, বুঝলোই না যে আমার 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 পরিবারের হাতে কি কি হয়েছে। খানকির পোলারা, তবু আমি মুসলমানের প্রতি করি নাই কে, যে খুন করলে পুলিশ ধরবো। খানকির পোলারা দেশ দেশ চালায় এক এক মূর্খ খানকির পোলারা। আর হইলো টেহা টেহা, এই এক খানকির পোলার মানে মানুষ না, মনুষ্যত্ব যদি থাকে তাহলে দেশের টাকা নিয়ে বিদেশ চলে যায় কিভাবে? হ্যাঁ, যদি মানে প্রকৃত, আমি তো দেশে থেকে কথা কইতেছি, ওই পিনাকির মতো অমুকের মতো তমুকের মতো কথা কইতেছি না তো, এক এক দেশে যায়। খানকির পোলারা সব পিনাকির একটু জ্ঞান আছে, অন্য দেশের তে বাংলাদেশের প্রধানমন্ত্রীরে যা খুশি তাই কইতে পারবো। বাংলাদেশের প্রধানমন্ত্রী কোনো ভালো হলাইতে পারবো না, মানে এডি ভাবে। আর আর বাংলাদেশের সাধারণ সব হইলো মানে তাই ভাবে কি কি সাহসী বীর, এগুলাই। ও ঠিকই ওর মতো ইনকাম করে নিতেছে, এছাড়া আর কিচ্ছু না। আর আমি যেটা করতে চাইতেছি সেটা হলো সব মুসলিমরা বাঁচানোর জন্য, এবং কি বিধর্মীকে বাঁচানোর জন্য। আর নাইলে বিধর্মী শেষ শেষ হয়ে যাবে একলাই। কিভাবে শেষ হইব? অলৌকিকভাবে শেষ হয়ে যাব। এগুলা দেখতে চাস? দেখতে চাইলে খানকির পোলা যদি আমার কাছ আমার মানে আমি সম্মান দিমু, এই সম্মান যদি পাইতে চাস তাইলে তোর কি করতে হবে? আমি আমি তোরে টাকা দিব। খানকির পোলা, কত টাকা লাগবে ক? বাংলাদেশের যেই প্রধানমন্ত্রী আসবি, আমারে খালি গোপন সাপোর্ট, আমি মাস্টার প্ল্যান কমো, ঠিক আছে? তখন ভদ্রভাবেই কমো। যেহেতু আমারে একজন ডাক দি খানকির পোলা, মানে তুই আমার সামনে আসতে ভয় পাবি সিঙ্গেলে, কিন্তু তুই তোর দল বলের জায়গায় আমার ডাক দিবি, দেখতে আমি ভয় পাবো না। তুই কইলে অনেকে আমার মারতেই চাইবে, যে এত ই মানে এত বড় বড় কথা কইছে, এখন এখন মিছি বিলাইকে, মানে এইসব নাটক ফাটক চুদাবি না আমার হাতে। হ্যাঁ, যে তোরনে যায় ভদ্রতা যায় আমো, এখন মিছি বিলাইকে বা নাটক মস্করা ইয়ারকি ফাইজলেমি এগুলা চুদাইতে পৃথিবীতে আমি আসি নাই। হ্যাঁ, আর আমি ওই যে পিনাকির মতো অন্য দেশে থেকে কথা চুদাইতেছি না। নাহলে তুই সিঙ্গেল আয়, তোর বাপ মার, হ্যাঁ, তোর মার পেটের তুই এক সিঙ্গেলে আইসস। যেই প্রধানমন্ত্রী থাকবি সবার ক্ষেত্রে এই কথাটা, আমি আমার মার পেটের সিঙ্গেল আইসি, আয় সিঙ্গেল আয় খানকির পোলা। তুই 4 চর দিবি, আমি এটা দিব খানকির পোলা। তাইলে কি পার্থক্য কি রইল? খানকির পোলা, আমি 3টা খাইয়াও মনে কর যে আমার কিচ্ছু যায় আসে না, আমার কোনো মানে কিচ্ছু যাবেও না আসবেও না, আমার নিয়ে কেউ ইও করবে না। কিন্তু তোর মতো খানকির পোলারে নিয়েই করবে। তাহলে তোর মৃত্যুর পরে ওইটাই ভাব যে তোর তাহলে শাস্তিটা কত প্রকার হইতে পারে। প্রতিটা প্রধানমন্ত্রী যারা মারা গেছে, দেশে যতটি মানে নাগরিক আছিল, বা তোরা জাতি আছিল বা জনগণ আছিল, ওই প্রতিটা জনগণের মানে শাস্তি মানে অনুযায়ী ওজন কইরা, হ্যাঁ, ওই শাস্তির ওয়েট এতটা ওজন হয় যে, হ্যাঁ, মানে
মানে কিভাবে কমো যে শাস্তি কি পরিমাণ খানকির পোলারা সুদাও যে খালি মুখ দেখাও জান্নাত জান্নাত কি তুই বানাইতে আইছস না তোর মা বানাইতে আইছে না তোর বাপ বানাইতে আইছে এই খানকির পোলারা যে কবি জান্নাত হ্যাঁ মানে মিলাদ চোদাইলেই আর জান্নাতে কইলেই জান্নাতে গেল ছিল না খানকির পোলারা কাম পৃথিবীতে এসে কিচ্ছু শিয়ে নাই কিচ্ছু না হ্যাঁ জান্নাত চোদাও না প্রতিটা লোকের প্রতিটা দিকে প্রতিটা হিসাবে খাবি মৃত্যুর পরে দেহিস আর দুনিয়ায় যে মুসলিমের উপর অত্যাচার বাংলাদেশ অত্যাচার হইলে বুঝবি যে আমি এইভাবে কথা কে কইতেছি হ্যাঁ বাংলাদেশে অত্যাচার আমি ঠেয়াইতেছি কিন্তু তারপরও মনে কর যে ভারত পর্যন্ত লেগে যেতেছে কারণ ভারতের মুসলিমের হাতে যা হচ্ছে এরপরে পুরা ভারত শেষ হবে কারণ কি এটা তোরা বুঝবি না তোকে জ্ঞান নাই ধর যে ভারতে মুসলিমের প্রতি অত্যাচার হইতেছে এরপরে মুসলিমও মইরা যাক মানে আমি যে তোরাই আমি রাইগে যাবো যে মুসলিম মরলো এখন মুসলিমে যে তেমনি অত্যাচার হইতেছে তখন মুসলিমও মরুক আর সব হিন্দু মরুক খানকির পোলা এখনো পারমাণবিক সম্বন্ধ কি 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 বাল করছে হ্যাঁ বাংলাদেশে কোন বালটা আছে কোন বালটা আছে খানকির পোলারা স্বার্থ স্বার্থ খালি দুনিয়াবি স্বার্থ প্রতিটা একবারে প্রতিটা খানকির পোলা রাজনীতিবিদ যত খানকির পোলা আছে স্বার্থ যত মানে খানকির পোলার শিক্ষিত যারা আছে ভদ্র মুখোশ পরা মানে মানে 5 হাতে 10 বেরোইব না আবার দুই একজন আছে এই কথা কইলে আবার মানে দুই একজন আছে দেয় খানকির পোলা এটিরে দোয়া কয় এটিরে দেওয়া কয় মানে আছে মানে 100 কোটি টাকা দিছে হইলো মানে 5 লাখ এটিরে দেওয়া কয় না মিডিয়ায় হুনার না কয় খানকির পোলা 1 কোটি থাকলে 50 লাখ বা 90 লাখ দিয়ে 1 লাখ নিজের থাকলে তাইলে হয়তো বা ওইটারে কয় যে না দিছে খানকির পোলা হইলো প্রচারণা চোদায় মানে বাংলাদেশে যত ভিক্ষাওয়ালা খানকির পোলারা আছে খানকির মেয়েরা আছে মানে অন্য বিধর্মীরা ভাববো কি ও তাইলে মনে হয় এরা হইলো ওই যে ভিক্ষা চায় আল্লাহ আল্লাহ মানে আর কোনো খানকির পোলা আল্লাহর নামটাও নেয় না তার মানে বিধর্মীরা ভাববো কি তাইলে মনে হয় আল্লাহ যে আছে আল্লাহর অবস্থা মনে হয় এই প্রতিটা খানকির পোলারা মানে ঠেলায় পড়লে আল্লাহ হুনায় মানে আল্লাহ হুনায় এই খানকির পোলারা খানকির মেয়েরা তোরা ভিক্ষা করবি থালা ধরলে তোর অবস্থা দিয়ে এমনি দিব আল্লাহ মানে খানকির পোলারা ইস্যু দাও না মুখ বন্ধ করে আল্লাহ আল্লাহ কর রটির পোলারা আর এই খানকির পোলা আদনান খানকির পোলার আগে ভালোই করতাম আর নামও মানে মাথাতে যাইরে দিয়ে আমি খানকির পোলা ফিকির কয় মানে জিগির রেও আবার ফিকির বানা লাইছে খানকির পোলা তোর সেজদা জাগা মতো বরম খানকির পোলা দেহি তোরে কোন নবী বাঁচায় আর কে বাঁচায় তোরে খানকির পোলা খানকির পোলা আমি হইলো মানে ওই মঈনুদ্দিন চিস্তি খাজা বাবা কয় ওইটারে ছাড়ি নাই যে তোর আট্রসিতে আল্লাহরে ব্যাঙ্গায় কে মানে আল্লাহ মানে কুতাকুতি মানে কি করে বাসে চালাইয়া চালাইয়া মানে আমি খাজা মঈনুদ্দিন চিস্তিরে মানে ফেরেস্তা দিয়ে ধইরে নিয়ে এসে পারাদা ধরছি আমি মানে খানকির পোলার আর পৃথিবীটারে কাকতালিও ভাবতেছো না মানে তোমার টাকা আছে তুমি নিজের মেলা আছে মানে চ্যাটের বাল তুমি আব্দুল্লাহ নবীর আব্বা হয়ে গেছো না মানে নবী তোমার এই মানে তোমার খানকির পোলা আছে যার যত টাকা আছে মানে যার যত অহংকার আছে নবী মনে হয় তার এই উম্মত বানাইতেছে
মানে নবী নবী উম্মতি উম্মতি করতেছে, মানে ভিক্ষা। নবীরে টাকা দিয়ে যা, মৃত্যুর পরে তোর টাকা নিয়ে যা, তোর বাড়ি ঘর বিল্ডিং বিল্ডিং নিয়ে যাইস। হ্যাঁ, কারণ তো তো তোরা যারা টাকাওয়ালা খানকির পোলারা আছে, তোকেই তো নবী উম্মতি উম্মত উম্মতি উম্মতি করতেছে। মানে একবারে উপরে যে আছে তার হইলো একবারে নবীর কাছে যাইব। হ্যাঁ, একদম নবীর কাছে। আর আর আমি তো গরিব। হ্যাঁ, আমি নবী নবী মবি আমার লাগবো না। তোরা একবারে নবীর কাছে যাবি তো খানকির পোলারা। তোরা টাকা পয়সাও নিয়ে যাবি মৃত্যুর পরে। ওই যে কোন খানকির পোলা পৃথিবীতে বেহেশত বানাইতে গেছিল, নিয়ে গেছে। তোরা তো সব মানে, হ্যাঁ, সব কিছু দেখতে পাস তোরা খানকির পোলারা। তো তোর বাপ মার কি অবস্থা তুই হেইটা দেখতে পাস না? হ্যাঁ, তুই পইরা রইছস কি নিয়া? হ্যাঁ, পাপ পুণ্যিয়া সিনেমা নিয়া। এই খানকির পোলা, তুই যে কইছস গরিব মানুষের, হ্যাঁ, তুই কি কাট দিবি? হ্যাঁ, এই খানকির পোলা, যদি তোর পৃথিবী মানে তুই এমন ভাবে কইছস, মানে নাটক, তুই যে কতখানি নাটক করস। হ্যাঁ, তোরে এইসব আমি কইতেছি না। আমি যদি মানে কই না, তুই বাইসা যাবি তুরিতে খানকির পোলা। মানে প্রতিটা পুলিশও তার বাঁচার জন্য, হ্যাঁ, তোরে বাসাইব। আর্মিও বাঁচার জন্য বাসাইব। কারণ কি, এর আগে পুলিশের পোশাকও চেঞ্জ করছে। এরপরে কি করব? এরপর তো পুলিশ নামে শব্দই থাকবো না, নতুন একটা হবে যে পুলিশ বাদ। পথে কয়, অনেকে পুলিশে কয় কি, পথে পাজি লতে লুচ্চা তালি বসতে শয়তান, এর নাম বলে পুলিশ। কে পজিটিভ দিক আছে না? কারণ খাইচতে কয়, বেতন পায় বেশি, তাও মানে একজন লিখিত একটা মামলা দেয়, যে মামলা ভালো না, সাধারণ মানুষ হইতেই ভয় পায়। এর কাছ থেকেও টাকা নেয়, ওর কাছ থেকেও টাকা নেয়। মানে পুলিশ যায় রে, তাও কি ডাইরেক্ট চাঁদাবাজ ধরে না। চাঁদাবাজ ওইভাবে চাঁদা চায় না যে 2000 দাও। ওই যেই সব পুলিশ খানকির পোলারা এডি করে, হ্যাঁ, এসপি করলাম আবারও মন করে না। কারণ এসপি হইলো, দুই একটা এসপি করলে মানে ডাকাত, মানে ডাকাত ধরে। হ্যাঁ, মানে করলে ডাকাতি করে বড় অঙ্কের, নাইলে না। আর এইসব খানকির পোলারা চাঁদাবাজ সবই আছে এগো ভিতরে। এরাই মাদক খায়, এগোরে ধরে না। হ্যাঁ, এগোরে ফেরাই দেয় না। এই খানকির পোলা, তাই যেই সব পুলিশ মাদক খায় সব ডিরে ফেরাই দে দে খানকির পোলা। মানে এই এই স্বরাষ্ট্রমন্ত্রী খানকির পোলা, তোরে তোরে মানে, হ্যাঁ, তোর তোর জ্যান দাইছো সেন্দা করলাম, এখন যাবি না, যাবি করলাম অন্য জায়গা দাও। হ্যাঁ, আর এই জায়গার পারমিশন মৃত্যুর পরে নিতে হবে আগে আমার কাছ থেকে। তুই এখন স্বরাষ্ট্রমন্ত্রী না খানকির পোলা? তুই মাদকের অভিযান সুদাস, তুই, হ্যাঁ, তুই কি বুদার অভিযান সুদাস? তোর নিজের মানে দল, মানে তোর নিজের টিম, তোর নিজের প্রশাসনের আগে ঠিক কর খানকির পোলা, তারপরে অন্য মাদকের ঠিক সুদাস। খানকির পোলা, মাদক সুদাস না খানকির পোলা। এইসব নাটক মাটক মানুষ, সাধারণ মানুষ বুঝে না, তাই জন বুঝাইব না। কারণ প্রতিটা বাপ মার সন্তান নষ্ট সুদাস হইল তোরা খানকির পোলারা। এগো তোগো প্রতিটা জায়গায় জায়গায় সেক্টরে সেক্টরে কত 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 দিক আছে, কত কত আছে। আমি যদি নেগেটিভ দিক দিয়ে দেই, মানুষ নেগেটিভই তোগো খেয়াল লাগবে। কারণ বাংলাদেশের মানুষ এখন মানে চাই, মানে এইসব যে মারামারি। কারণ তোর অস্ত্র সুদাস না। হ্যাঁ, তো অস্ত্র এহান্তে সাধারণ জনগণ গোয়া দাও পারবো, এহান্তে সাধারণ জনগণের কাছে অস্ত্র দিয়ে থাকবি। খানকির বলা, তোরা অস্ত্র ছাড়া চলবি। খানকির বলারা অস্ত্র অস্ত্র নিয়ে বাহাদুরি দাও না। হ্যাঁ, অস্ত্র নিয়ে কারবাল হালাও। হ্যাঁ, কারবাল হালাও। দেহ গাছে তোমারই
চাস্তো ভাই, তুমি আরেকজন, মানে তুমি অন্য জেলার পুলিশ, হ্যাঁ, তোমার কোনো চাস্তো ভাইরে আরেক জেলার পুলিশ গোয়া মারতেছে। খাস বাংলায় কইলাম, হ্যাঁ, চাস্তো ভাই, ফুফা, খালাতো ভাই বা অমুক তমুক, হ্যাঁ। গোয়া মারা কত প্রকার, কি কি নেগেটিভ পজিটিভ কোন দিক নিবা নেও। আমার এক আপা ছিল এসপি, তা আমারও তো মানে গোয়া মারলো, হসুর বাড়ি বলে পাঠায়। তাই হসুর বাড়ি তো খালি পুরুষই থাকে নাকি জেলে? জেলখানায়, হ্যাঁ, হসুর বাড়ি গোয়া, গোয়া, গোয়া মারলো না, হসুর বাড়ি বলে। হ্যাঁ, পুলিশ কয় কি হসুর বাড়ি যায় কয়দিন থাই আসো। তখন, হ্যাঁ, তখন আল্লাহর কাছে আমি চাই নিছি যে আল্লাহ ও আমার হসুর বাড়ি পাঠাইলো, এগুলো সবার মা, বোন, বউ, হ্যাঁ, সে এক সময় দেখলাম কোরআনের ইয়েতেই দিয়ে দিল। তাই আল্লাহর কাছে সাধারণ মানুষ আল্লাহর কাছে চা, আর এইসব বাইজে এইসব খানকির পোলাগো, খানকির মেয়াগো, হ্যাঁ, আমার মতো কইতে যাইস না। কারণ কি, তাইলে তো গাতে পারবো। শেখ হাসিনারে আমি যা গালাগাল যা যা করছি, আমার পিছনে যা যা পাঠাইছে, তারই চাকরি গেছে, তারই বিপদ হয়েছে, তারই মৃত্যু হয়েছে, তারই শেষ। হ্যাঁ, মোদির অর্ডারে শেখ হাসিনা এডি করতে চাইছিল আমার আমার হাতে, আয়না করে পারে নাই। তাছাড়া শেখ হাসিনা নিয়ে যে যে কইছে, আমার জেলার বড় বড় যে কইছে এক সাংবাদিক, হ্যাঁ, নামও কয়ে সবই কইতে পারি, তারে বহুত দিন জেল কাটাইছে শেখ হাসিনা। কে করলাম সাংবাদিক, এ করলাম তাও এইসব কথা বাইবা চিন্তা লেখলেও লেখবো, হ্যাঁ, ভুলেও করলাম কইব না, তাও তবু। আর আমি তো ডাইরেক্ট কইছি যে এখন যেমন কই, হ্যাঁ, এর চেয়ে বিশ্রী, মানে একবারে ন্যাংটা করে আলাইছি। অথচ বাংলাদেশের এখন পুরুষ কোনো খানকির পোলা প্রধানমন্ত্রী থাকলে তারা একটু লাগবো, হ্যাঁ। আমি তো চাই যে মাথায় মাথায় একটু লাগুক বিচার সুদা। ও যদি বিচার সুদায় তাহলে আমিও তো বিচার সুদাইতে পারি। ওর কি আছে? ওর কিসের জোর? ওর টাকার জোর। ওর সব কিছুর জোর থাকলে খানকির পোলা ও যত কোনোদিন মৃত্যু নাই করে। আর আমি আমি চাই আমার মৃত্যুটা হোক। তারপরে আমি কাইটটা সেটা লবণ লাগায় বাঘের মাংস কুত্তা দা খাওয়ামো, কুত্তার মাংস পিঁপড়া দা খাওয়ামো। যত বিচারক চুদাইছে, তাই আল্লাহর কাছে আমিও বিচারক নিলাম, মৃত্যুর পরেই নিলাম বিচারক। কিয়ামত পর্যন্ত তাকে বিচার চুদাই, কাইটটা সেটা লবণ লাগাই, তারপরে আল্লাহ বিচার করব। আনগির পোলা, মানে ওই মহিলারই এমন ভাবে করছি, এরম ভাবেও কইছে যে আলিফ লাইলায় থাহে এক পুরুষ অহংকারী মেয়ে তার বিয়া কইরা অহংকারী করা, ঠিক আছে? তাই শেখ হাসিনা তুই আমার বউ হয়ে যা, হ্যাঁ, তোর ইচ্ছা মতো তুই দেই মেরালাম, মানে খানকির মেয়া, এইভাবে কইতা। আর কত কিছু যে কইছি, যে তোর মুদির দনই তো দাঁড়ায় না, মুদির দন তোর এত ভাল লাগে, খানকির মেয়া, এইভাবে কইছি। মানে আমি যেদিকে যেদিকে যেসব কইছি, খানকির পোলা, তো করে যদি এইভাবে কই না, বুঝতে পারবি যে তারপরে কি ঘটে পৃথিবীতে। শেখ হাসিনা হলো কিং জমুন হইতে চাইছে, ওরে জাস্ট সংকেত, এই এই কথাটি এটাই কইতেছে, এটা সংকেত। মানে কিং জমুন অনসু দাও, ফলসু দাও কারে? মানে যার কোনো ধর্মের ঠিক নাই, কোনো কিছু ঠিক নাই, হ্যাঁ, মানে ফলো করে কারে? খানকির মেয়া, খানকির মেয়া এলো একমাত্র কি করে করে রইছিল, হ্যাঁ, আমি কমো শেখ হাসিনা এত বছর কিভাবে রইছিল। মানে আমার খালার নাম লাগাইতো ওয়েবসাইটে, আমার মামার নাম লাগাইতো ওয়েবসাইটে, আমার আব্বার নাম লাগাইতো, মানে ওই মানে আছে এগুলা, এগুলা অনেকে বুঝবি না, প্রধানমন্ত্রী খানকির পোলা বুঝবো। মানে পৃথিবীর সিস্টেমটা কি,
মানে যোগাযোগ সিস্টেম। এখন যোগাযোগ সিস্টেমটা কি? এখন আগে আগে অলিয়া উলিয়ারা অলৌকিকভাবে কথা বুঝতে পারতো, হ্যাঁ, আত্মাদের কথা বা দূরের কথা। এখন মোবাইলে একজন দূরের ফোন দিলেই কথা পায়, হ্যাঁ। এখন এই নেটওয়ার্কটা কি? এই অলিয়া উলিয়া, এই কোরআন, এগুলা দিয়েই তো সব আইছে। তাইলে মানে এইসব যত আবিষ্কার হয়েছে প্রতিটা খানকির বলে আল্লাহর নামটাই কয় নাই। এই যে নিকোলা টেসলা, হ্যাঁ, ওই যে আইনস্টাইন, সবাই কি করে পৃথিবীর মানুষ এখন আইনস্টাইন সুদা। আরে খানকির বলা ওই আইনস্টাইন না সুদায়া, হ্যাঁ, মুখ বন্ধ করে আল্লাহ আল্লাহ কর, তাও মনে কর যে বাঁচতে পারবি। নাহলে তোর পিরিত মানে দাড়ি পাল্লা, মিজানের পাল্লা বা কোন দিক কত ভারী যে তোরা নিজেরা করতেছস। প্রত্যেকের আমি কইতেছি একবারে, মানে লিখিত ইস্টামান। আমার কথা যদি কেউ ভুল ধরতে পারোস, মানে তোরা যার প্রতি, এই যে শাকিব খানের প্রতি পিরিত চুদাইতেছস, ওই যে জিৎ, ওই যে প্রবাস, হ্যাঁ, ওই যে কেজিএফ, মানে এক একটা সিনেমা পিরিত চুদাইতেছস না, তোকে দাড়ি পাল্লা, হ্যাঁ, কিভাবে কোন দিক কি, হ্যাঁ, তোরা তো নবী পর্যন্ত, হ্যাঁ, আবার নবীর প্রতি পিরিত যদি দরজে, হ্যাঁ, ওইটা আবার কইলে তোরা তখন কবি কি নবীরে ভালোবাসা মানে আল্লাহরে ভালোবাসা। মানে প্রত্যেকটা মানুষের আঙ্গুলের ফিঙ্গারও এক না, হ্যাঁ। এগো জন্য সুদাই যে আল্লাহ হে ভগবান, আবার সুদা হিন্দু মুসলিম ভাই ভাই। এইসব খানকির মেয়া মূর্খ, তার কারণে এত ধর্ম হয়েছে। আর ধর্ম কিভাবে হয় জানে? আগে মানুষ মনে করতো কি ধর্ম যদি এটা করতে পারে, সেই মনে হয় অমরত। মানে এখন যেমন মিডিয়া, যেমন নায়ক মান্না মারা গেছে, ওরে দেখতে পায়। খানকির পোলা এগুলা নিয়ে একবার ভাবতে থাক, গভীর ভাবে ভাবতে থাক, মানে এত পরিমাণ ভাবতে থাক, হ্যাঁ, তাহলে দেখবি তোর অন্তরে প্রশান্তি হয়। খালি সেজদা, মানে 5 ওয়াক্ত সেজদা তো মানে দেশই না, হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ, হ্যাঁ, ঠিক মতো তো পড়াশই না। খানকির পোলারা, খানকির মেয়েরা সুদাস নবী নবী, হ্যাঁ, নবীর উম্মত সুদাও না। নবীর উম্মত সুদাও, তাহলে নবীর কাছে হুনদি তোমার মার অবস্থা কি? মানে যার যার মা মরছে হুনদি, তার মার কি অবস্থা? নবী বাঁচাইতে পারতেছে নাকি? পৃথিবীতে এখন আমি পৃথিবীতে এখন আমি, ঠিক আছে, দেহ হুনিয়া দেহ দে কে কে কোন 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 কে কে কত, মানে আধ্যাত্মিক জগতের, মানে বাচ্চা, হ্যাঁ, বাচ্চা তার হইতে পারলা না, হ্যাঁ, বাচ্চা হইয়াও দেহ দিই নবী, হ্যাঁ, নবী এখন কইলাম না, অনেক অনেক কিছু কইলাম না, ঠিক আছে, কারণ আমি নবীর এই দৈরে বইছি আল্লাহর কাছে চাই নিয়ে ফেরেস্তা দানাইয়া, যে এত ভবিষ্যৎবাণী কন মারান, হ্যাঁ, তাইলে মুসলিমের উপরে যুদ্ধ চুদাইব, ওইটা কন মারান নাই কি আপনার ভবিষ্যৎ কইলাম দিমো জাগা মতো। মানে নবীর এইভাবে কইছি আমি। আর এক এক খানকির বলারা আমার মানে বুঝতেছেই না, কারণ আমি, আচ্ছা, মানে কামারের তো, মানে কামারের কাজ করলে একটু দাগ ভরবই নাকি, হ্যাঁ। এখন আমি কি লেবাস ধরুম? মানে আমি এখন লেবাস ধরুম যে, মানে মানে পাঞ্জাবি, হ্যাঁ, পইরা লেবাস ধইরা, এটা মানে কারে কারে বুঝামো এই বিষয়টা, কারে বুঝামো, এগো জ্ঞান নাই। মানে আমি আমি সাহায্য চামো, মানে লেবাস ধইরা, তোর গোষ্ঠীরে আমি, তোকে গোষ্ঠী হুদ দে, মনে কর যে আমার পায়ের তলে পড়বি মৃত্যুর পরে।
মানে সাহায্য ওই তোরা কি রিজিক কি তোরা মানে তোরাই তাইলে তাহলে ঠিক আছে খানকির পোলা তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রী খানকির পোলাই তাহলে রিজিকের প্রতিটা বাংলাদেশের নাগরিকের রিজিক যদি ঠিক মতো না হয় তাগো রিজিক আরো পাওয়ার কথা ছিল অর্ধেক রিজিক বাংলাদেশের প্রধানমন্ত্রীর হাতে একবার ভাইবে দেখছে কিভাবে জনগণের রিজিক বাড়ান যায় কারণ এক বিমানের মালিক তার চাকররে বিমানের মালিক দেখতে পারবো না পাশের সিটে বসতে জীবনও দিব না প্রতিটা মানুষই সেম এরকম সমান সমান চিহ্নর মতো এই যে বাঘ কয় না বাঘ মানে গুণ এটা আছে করস গুণ আবার এক্স মানে গুণ তারপরে বাঘ তারপরে মাইনাস প্লাস এগুলা প্রতিটারই মানে এগুলাও কেউ বুঝবো না এইটির কি কি কারণ মানে বুঝবো কোনটু যে গুণ মানে 2 আর 2 গুণ করলে এগুলাই বুঝবো জাস্ট মানে দুনিয়াবি টাকা মানে তোকে দুনিয়াবির তো দিছেই তার ভিতরে তারও ভিতরে মানে কত কিছু যে লুকানো আছে জাস্ট সিম্পল আমি তো করে বুঝাই যারা বাংলা কথা বুঝোস তারা সিম্পলে বুঝে নে ধর ইংলিশে 8 মানে 8 মানে 8 কইলেও বুঝা নিস ইংলিশে 8 আর বাংলায় 4 কি আচ্ছা বুঝিস এবার তাইলে এখন বাংলার 8টা তাইলে কতখানি উপরে তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জাস্ট খালি 2টা অঙ্কের কোটে এই দিয়ে সব মানে প্রতিটা প্রেসিডেন্ট আব্বা কইতো বাংলাদেশের প্রধানমন্ত্রী মানে তোরা এখনো বুঝবি না এগুলা মানে আমি আলহামদুলিল্লাহ সূরার মতো আমি সহজ করতেছি না মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর ওয়ার্ল্ডের ভিতর না চাইলে ওয়ার্ল্ডের ভিতর বাংলা ল্যাঙ্গুয়েজ করে হালাইতে পারি আমি ব্রিটিশের ওই যে রানী এলিজাবেথ ওই যে বাল সাল সব এগুলা কিভাবে মৃত্যু দ্বার এগুলাই আমি প্রথম থেকে ধাপে ধাপে আমি নিছি অলৌকিক আল্লাহর কাছ থেকে মানে তোরা আমার কথা তাইলে বুঝতে পারবি না অনেকে আমি তো আর একটু মানে এইভাবে কইলে আবার অনেকে কইব বুঝতে পারতেছি মানে কি কোমরে সারা পৃথিবী নিয়ে জ্ঞান অর্জন করলে মানে কথা কইলে মানুষ হইলো খালি হইলো মানে ভুল আমিও তো মানে ভুল ধরি যে আমার ভুলও তো ধরবে এটা তো আমি বুঝি নাকি আমি ভুল ধরি আবার ভুল রে ঠিক করি আবার কি করি না করি কি করি মানে বাইজা আলাই রান্না করে মানে যে আগুন মাগুন দিয়ে পুরাই যেমন তরকারি টেস্ট করে না আমি আবার টেস্ট করি এরকম অনেক কিছুই আছে তো তাই দেখা গেছে যদি আবার কই অনেকে বুঝবো না আবার দু একজন কবে তো বুঝছি মানে নিজেরে বহুত জ্ঞানী ভাবতেছে বহুত পণ্ডিত আবার চ্যানেলে দেখা গেছে কাটিং সাটিং করে এই জন্য চ্যানেল ম্যানেলের লোকজনকে কই মানে সাংবাদিক না আমার বাম হাত কইলাম কতখানি জানোস একবারে মানে মানে আমার বাম হাত মানে মেলা একবারে মুগদা দিলে কতখানি ঢুকতে পারে আমার বাম হাত তাই আমার কথা আমার মুগদা কইতেছি আমার কথা নিয়ে টানাটানি চুদাবি না তাহলে একবারে বাম হাত একবারে মুগদা বইরে দিব টানাটানি চুদাইলে এটা কয়ে নিলাম তাও আবার কয়ে নেই কারণ চ্যানেলের লোক সামনেই আসবে উপর থেকে অন্য দেশের প্রেশার আসবে কারণ চ্যানেলই হচ্ছে মানে পলিটিক্সের একটা করা এই যে প্রতিটা অনেক চ্যানেলের লোকই শেখ হাসিনার বেলায়
হ্যাঁ এই যে বাংলা এই যে তারেক, এখন যে তারেক, হ্যাঁ তখন তারেক কত কিছু কইছে, পারে তো তারেকের তখন মানে হ্যাঁ এরমও কইছে, হ্যাঁ ঠিকই আছে, বিতু তো দেশ সেইটা অন্য দেশে ছিল, হ্যাঁ মার প্রতি প্রীত ছিল না, মার প্রতি ন্যূনতম ভালোবাসা ছিল না, হ্যাঁ সুদায় আবার আমার মা প্রধানমন্ত্রী, ওর বাপ এই সেই, হ্যাঁ খানকির পোলা, মরলে মরতি, তোর মার সামনে আসতি, শেখ হাসিনা তোর এক গাছ ভালো হালাইতে পারতো না যদি মার প্রতি আসতি, কারণ তোর তো আল্লাহর প্রতি বিশ্বাস নেই। তা তুই কি বুঝবি আর কি 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 বুঝবি, হ্যাঁ আর ওয়ার্ল্ডের ল্যাঙ্গুয়েজ এইসব এইসব এত কিছু কই, এগুলার অনেক কিছু, আমার কথা আমার কথা বাংলা কইলেও অনেকে এগুলা নিয়েই করে, তোকে ধারণাই নাই, তোরা যা বুঝবিও না যে কারণ কি আমার পিছনে কত ধরনের আছে, দৃশ্যমান অদৃশ্যমান, হ্যাঁ মানে ফেরেশতারা তো কত আছে, ধর যে একটা প্রেসিডেন্টের কত কত থাকে, সিকিউরিটি থাকে কত, চাকর বাকর থাকে কত, আমার এমন অদৃশ্য ফেরেশতা চাকর বাকর বহুত আছে। তারপরে আরো কই জিন পরি চাকর বাকর আছে, কারণ ওর মাই ঘরে চুচ্ছি তো জিন পরি গো, ওরা পরীক্ষা দিতেছি আমিও পরীক্ষা দিতেছি, আমারে কিভাবে মানে বাস দিতে চায়, অথচ আমি চাই আমার মৃত্যু হোক, আমার কবরের উপরে থাকবে হইলো বাস, তারপরে ওর মায় ঘরে আর ও ঘরে একসাথে দিব, মানে জিন পরি গো ক্লাস নিছি, মানুষের তো এখন কই মানে কথা তাও এখনো ভালো মতো এডিরে ক্লাস নেওয়া কয় না, কারণ ক্লাস এইভাবে এইভাবে কোনো শিক্ষক এইভাবে কয় না, হ্যাঁ এই জন্যে মানে ছাত্র যত যাইরে, হ্যাঁ বা মাস্টাররা যত যাইরে ওরকমই, আমার ছাত্র গুলো ছাত্র মাস্টার গুলো মাস্টার, তোরা যত যাইরে আমি মনে কর তার উপরে, তোরা যত বড় বারোসুদা আমি হলো তার উপরে, তোরা মানে তোরা বাংলাদেশে থেকে বাংলাদেশের লোকের হাতেই খেলতে চাস না, তোকে জন্মের বিধর্মীগত জন্মের ঠিক নাই, এগুলো আমি বাস্তবে অনেক কিছু দেখাইতে পারো, এখন তবু যে জন্মের ঠিক নাই এটা তোরা যদি প্রমাণ করতে চাস, হ্যাঁ তাইলে কর, কর আর মর, তোকে জীবনটাই যে বড় পাওয়া, তারপরে বুঝবি। আর তারপরে আমারে মানে মৃত্যু হওয়ার পরে যেমন ওই যে সেই মরার পরে 1000 বার 1,00,000 বার আব্বা কইয়া মাপ চাই অকুল পাইতেছে না, কারণ আমি মানে মানে আমি কোনো অপরাধ করি নাই, আমারে নিব জেলে, কিসের জন্যে কিসের জন্যে ক, ওই বাংলাদেশের প্রধানমন্ত্রী খানকির পোলা তুই ক, আর এই স্বরাষ্ট্রমন্ত্রী খানকির পোলা তোরা দুইজন ক, তোরা দুইজন সিঙ্গেল আয় 10টা বাড়ি দিবি 20টা বাড়ি দিবি খানকির পোলা, আমি এটা করে বাড়ি দিব, যা এটা জাস্ট এটা করে বাড়ি দিব, তোরা 10টা বাড়ি দিবি আমারে, আসবি না আমারে ডাক দে আমি আসতেছি, এই খানকির পোলা বিচার যদি সুদাস, এই খানকির পোলা আমার আমার বাপের ধন সম্পদ দিয়ে আমার মার পিছনে, হ্যাঁ পুরুষ মানুষ ইচ্ছা মতো খালি পটাই নেয়া ই করা, হ্যাঁ জাদু টোনা করা, হাতে জিন পরীরা সহযোগিতা করা, আমার মার মানে চরিত্রহীনা কওয়া, নানান কিছু কওয়া, এই খানকির পোলা, হ্যাঁ চরিত্র দর্শনের বিচার সুদাস এরকম তহরহর হইতেছে, প্রতিটা বড় লোকের বোর পিছনে কেউ না কেউ লেগে রয়েছে, মানে সম্পদ কিভাবে নেওয়া যায়, অনেক বড় লোক স্বামী বিদেশ সোনাদানা নিয়ে পলায় গেছে, কিসের জন্যে কিসের জন্যে, এই খানকির পোলা খানকির মেরা ক, বিদেশ যে লোকটা গেছে কিসের জন্য, এগুলাও দেখার দায়িত্ব কার, তারপরে আরো কথায় আয় খানকির পোলা, তোর আব্বা মুক্তিযোদ্ধা ছিল, আমার দাদা মুক্তিযোদ্ধা ছিল, আমার দাদার একটা বালের সাহস কতখানি ছিল,
ভালো মতো শুইনা দেখ, রিসার্চ করে দেখ। কারণ যারা যারা ছিটতে পারে, হ্যাঁ, তাগো অত নাম ফুটে না। কারণ কি, আমার দাদার লাস্টে টুকরা টুকরা করছে। আচ্ছা, আমার দাদার এত টুকরা কইরা মারলো, এত কিছু হইলো, হ্যাঁ, সবটাই আগে আগে জাস্ট সিম্পল ধারণা নে। তাহলে আমার মার, হ্যাঁ, এখন আমি যদি একটা খুন করি, বিচার তো তোরা চুদাবি না, হ্যাঁ, এখন আমি যদি খুন করি, তাহলে পুলিশ আমারে ধরবো কিসের জন্য? ক, তোর 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 দেশের আইন কানুন সব কিছু একবারে সব একবারে সব শুধরাই দিব। যে আইন তৈরি করে দিব, হ্যাঁ, পৃথিবীতে হে আইন হইব যদি মানে আমি নিজের থেকে উপর উপর পর্যন্ত যাই। আমি যদি একবার লক্ষ্য টার্গেট করি আর আল্লাহর কাছে চাই, হ্যাঁ, এমন কোনো খানকির পোলা জন্ম হয় নাই পৃথিবীতে, ওর এমন কোনো শক্তি নাই। ওর পা আছে অ্যাক্সিডেন্ট, নাই পঙ্গু, নাই প্যারালাইসিস, নাই পইরা রয়েছে, নাই হয়ে গেছে, নাই শেষ। ঠ্যানের মতো করলাম কেউ নাই খানকির পোলা। খানকির পোলা মানে একটা নর্মাল ইউনিয়নের চেয়ারম্যান আর দেশের প্রধানমন্ত্রী হেও একটা চেয়ারম্যান। আচ্ছা, তাহলে মানে ক্যাটাগরি ড্রাইভার কি, রিক্সা চালা হেও ড্রাইভার, বিমান চালা হেও ড্রাইভার, হ্যাঁ। এখন মানে আজ ড্রাইভাররে দেখতে পারতেছে না। তাই যা সবাই, হ্যাঁ, মুড়ি কিনা খা। তাইলে এখন খানকির পোলারা, হ্যাঁ, এরা নাই বুঝে না এরা এরা কর্ম করে খাইতেছে। একটা দেশ চালাবি, হ্যাঁ, খানকির পোলা, তাও সিও রাহে, হ্যাঁ, ধর্ম রাহে, মানে ধর্মমন্ত্রী রাহে, হ্যাঁ, ক্যাটাগরির নেই অভাব। তাই খানকির পোলারা পাওয়ারফুল লোকজন রাখবো, পাওয়ারফুল সব, হ্যাঁ, ছাগলের বাচ্চা দিয়ে পৃথিবীতে, হ্যাঁ, মানে কি কমো বারাত্রে দিয়ে ভয় পায়। আমি আমি নিশ্চিত 100-তে 100, মানে করে চলে আর কি, মানে ওদিকও না এদিকও না। আরে খানকির পোলা আমার কাছ থেকে শিখ, হ্যাঁ, আমি তোর দেশে থেকে তোর মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাই যদি কইতে পারি, তুই যদি সাহস দেস বাংলাদেশে কি হইব এই খানকির পোলা, তাহলে তোরে দেহে বাংলাদেশের মানুষের সাহস আরো বাড়বো। বাংলাদেশের মানুষের মানে ভীতু বানায় রাখে, মানে কালচার অ্যাক্টিং এরকম ভাবে করে, হ্যাঁ, ভীতু। জিম কর খানকির পোলা, 2 দিন পরে তো মানে মানে ডাক্তার দেখাইতে দেখাইতে জীবন যাবে তোর। কারণ আছে, মস্তিষ্কের অনেক প্রবলেম হবে তোর। কারণ ফেরেশতারা অলরেডি তোর আর জিনপরির আমার পক্ষে যেটি ওটি অলরেডি তোর মনে কর যে তোর প্রতিটা লোকের, তোর তোর প্রতিটা মানে মানুষের কয় না কারিন জিন আছে, সব তোরা যে যা বাবর, যে যা খুশি তাই যা, যে কালো ব্ল্যাক ম্যাজিক এটা সেটা অমুক তমুক কোনো বাল চাল না। তোরা যতখানি যাই রে, হ্যাঁ, তো করে শিক্ষা দেওয়ার জন্য তত মনে কর যে ট্রেনিং প্রাপ্ত আছে। এজন্যেই যুগের পর যুগ, হ্যাঁ, সত্যের জয় এর জন্যই হয়। আমি যত অত্যাচারিত হয়েছি, আমার আর কোনো বালের অত্যাচারের ভয় নাই, ঠিক আছে? আমার আর কোনো বালের অত্যাচারের কোনো ভয়ের আমার আর কিছু নাই। এখন তোগো বাংলাদেশের প্রতি যুদ্ধ হইলে তোরা কি করবি সাধারণ জনগণ চিন্তা করে দেখ। এসব মূর্খ টুর্খ ছাগলের বাচ্চা, হ্যাঁ, বাঘ পাবে, বিধর্মীকে বাঘ পাবে, অথচ এরা শুধাইব নবীর উম্মত, হ্যাঁ, এরা শুধাইব, এরা কইব কি এরা মুসলিম, হ্যাঁ, এরা কইব এরা দেশের প্রধানমন্ত্রী, এরা কইব এরা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, এরা কইব, হ্যাঁ, এরা আবার করব, ঠিক আছে? অথচ প্রধানমন্ত্রী যদি ইঁদুর হয়ে থাকে, হ্যাঁ, আমি তো আগে প্রেসিডেন্টকে কইতাম ইঁদুর, ওরা এখন ইঁদুর হয়ে রয়েছে, আমার কাছে ইঁদুর হয়ে রয়েছে, আর ওরা জানে আমি কে।
হ্যাঁ, এবার বাংলাদেশের যেটাই জানে সেটাই হইরা যায়। কারণ কি, আমার আমার আমি তো আমি যে, কারণ আমি নবী না, আমি আল্লাহ না। এখন আল্লাহই জানে কারণ কি কি আছে, আরো কি কি আছে। কারণ আমি আমি যতদূর জানি অতদূর তোরা জানোস না। আবার তোরা না জানলেও আমি একটু জানাই দিই। এই যে যে শেখ হাসিনা এত কিছু হয়েছে, অনেক জিন পরির এসেছিল। খালি কি মনে করো যে জিনে ডাইরেক্ট যেটারে মানে যে গাড়ে বস করে, হ্যাঁ, মানে জিনেই কথা কয়, ওরই থায় না, হ্যাঁ, ওটি তো মনে কর যে ওর প্রতি এক আকর্ষণ হইতে হইতে এক ধরনের, হ্যাঁ, ধর এই যে আমি এই যে এখন প্রধানমন্ত্রী কইলে আকর্ষণটা প্রধানমন্ত্রীর মাথায় যায় এইভাবে। এগুলা তো শিয়ামো না, নাহলে তোরা অনেক, আর শিখলে শিখ, না শিখলে না শিখ, সমস্যা নেই। আমার কথা এর জন্য ঘুরাই ফিরাই কই, কারণ আমি সহজ করে দিব তখন যখন নাকি আমি ওগুলা বাস্তবে দেখাবো। এখন আমি প্রধানমন্ত্রীরে কইতেছি, কারণ আমি আরো সাধারণ মানুষ যারা সাধারণ ভাবে বা সাধারণ কয় সবাই, আমিও আমারও যেমন সাধারণ কয়, হ্যাঁ, আবার পৃথিবীটারে কাকতালীয় কয়, কিন্তু আমার কাছে পৃথিবী কাকতালীয় না, আমিও সাধারণ না। এখন যারা সাধারণ কয়, এখন সাধারণ সব সাধারণের মাথায় কি এই আমার এই কথা যার মাথায় যাবে সে আবার একটি করবে তথ্যটি, হ্যাঁ, পুরা পৃথিবী কন্ট্রোল করতে হইলে সব তথ্য, হ্যাঁ, এমনি প্রধানমন্ত্রী ছাগলে রয়েছে, এবার মুরগি 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 দিব হগুনের কাছে। ওই কথায় কয় কি, মানে কিভাবে জানি মানুষ কয় ওগুলা, মানে কই না, নাটক অভিনয় আমি পারি না, এই জন্য এইসব টুকটাক আসে না। মানে হগুনের কাছে গরু দিব না কি এরকম আর কি। মানে এখন মুরগি ছাগলের কাছে মুরগি দিব নাকি? কারণ প্রধানমন্ত্রীর কইতেছি, প্রধানমন্ত্রীর তখন কমো যে এই সহজ এই বিষয়, অন্য অন্য দেশের প্রেসিডেন্ট এইভাবে 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 মারবে। এখন এটি যদি আমি কই তাহলে ওরা তো আগে অনেক কিছু আমার নিচে, যেমন ইসরায়েল রে মোদি সাপোর্ট দিয়ে যুদ্ধটি কিভাবে লাগাইছে, মাস্টার প্ল্যান করি আমি আমারটা নিয়েই, মানে কপি করে করে বিধর্মী হয়েছি তো এইভাবে কপি করে। এই যে এত কপি কে, এখন সিনেমায় ডবল পার্ট দেখায় কে? আচ্ছা, ডবল পার্ট, এই যে সিনেমায় যে ডবল পার্ট দেখে, তাই কি মানে ওই তো করলো, একজনই তো অ্যাক্টিং করলো, হ্যাঁ, দুই রকম অ্যাক্টিং, হ্যাঁ। এটা তো তো বোঝা উচিত যে খানকির পোলা, হ্যাঁ, মোদি, হ্যাঁ, কত জনের যে দর্শন করছে, তাতে সমস্যা না। বাংলাদেশের ওই যে বহুত আগে শুনছি নায়িকা মৌসুমীর হাতে, হ্যাঁ, তাতে কোনো সমস্যা না। ঠিক আছে, আমি মানুষের ভুল ত্রুটি থাকে, তার মানে মানে দর্শন মর্শন এগুলা মানে জীবনকালে সবই, হ্যাঁ, সবই মানে বড় লোকদের জন্য, প্রধানমন্ত্রীর জন্য, হ্যাঁ, বড় বড় প্রশাসনের জন্য, হ্যাঁ, এগুলোর জন্য চলে, হ্যাঁ। অ্যাপিস্টেন নাকি এগুলা কিসের জন্য সব আস্তে আস্তে হইতেছে কিসের জন্য? মুদির তো মানে আর বেশি দিন বাঁচবো না, ওরে ন্যাংটা কইরা ছাড়তাম আমি, ঠিক আছে। শেখ হাসিনার তো মানে ন্যাংটা যতদূর কইছি ওরে, তাতেই ওর মনে করে ফেনা ফেনা উঠে গেছে, বাইসে গেছে। আর মুদির এবারে এই এমন ভাবে ন্যাংটা করতাম, একবারে কুত্তার দন দিয়া আটকাই দিতাম। তোরা জানোসই না কত ভাবে কিভাবে কি কি করা হবে। এই যে বিজয় থালাপাতি নির্বাচনে কে দাঁড়াইছে, তোকে ধারণা আছে? এই যে বাসা পাখি পাখি, কত পাখির ভাষা বুঝোস না। এখন তামিল কথা কইতেছে, তামিল ভাষা বুঝোস না। এগুলা পুরা পৃথিবী কন্ট্রোল কিভাবে কিভাবে করতেছে তোকে ধারণা নাই। এই জন্যেই আমি ওই যে কইতে চাইতেছি, এই জন্যেই, হ্যাঁ, শেখ হাসিনা আমার কথা জানার পরেও
আমারে বুঝতে পারতো না কিসের জন্য, ওই জিনপরির কারণে। ওগুলা হচ্ছে ওগো তো বয়স মেলা, আর বয়স অনুযায়ী তো জ্ঞান একটু হবেই। ওরা তো সবসময় মানুষের যদি ফলো করে, হ্যাঁ, ওরা ওরকম ডিরেই ফলো করে। দেখে যেমন আমারে জিনপরিরা তো অহরহ জিনপরিরা ফলো করতো। প্রথম প্রথম জিনপরি আমারে ভয় দেখাইছে, আমারে করছে অনেক কিছুই। জিনপরি অনেক কিছুই করছে, এমনকি মানে আমার পুরা ফ্যামিলিটারে জিনপরি, ইবলিশ, এরা আমার ফ্যামিলি। আমি একটা ভদ্রভাবে থাকতে পারতাম, বা আমি হাফেজি পড়তে পারতাম। হ্যাঁ, আমার ওই কম্পিউটার না দিয়ে চোখদা তাকায় শিহা আমার দরকার ছিল না। বা আমি নাইলে স্কুল লাইনে পড়লে স্কুল লাইনে ভালো একটা চাকরি বা ব্যবসা বা বিদেশ, হ্যাঁ, নাকি না আমার বাপের যত ধন সম্পদ ছিল ওগুলাই ভালোভাবে কইরা খেতাম। আমার বাপও ছিল আমার দাদার এক ছেলে, আমিও ছিলাম তার এক ছেলে। তাহলে কি করলো? কারণ আমি সাধারণ না দেখে আমার পিছনে লাইগে আমারে পুরা এমন করলো। তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? হ্যাঁ, প্রত্যেকটা জিন পরি খানকির পোলার ওর বয়স অনুযায়ী শাস্তি দেব আমি। বাস্তবে তাই দিতেছি। মৃত্যুর পরে দিব ওরও, মানে ওরা দ্বিতীয়বার পরীক্ষা, দ্বিতীয় চান্স পাইছে না। এখন ওই জিনরে দ্বিতীয়বার পরীক্ষা দিতেছে এমন কোনো হিসাব না। মানে আগে একবার জিন ছিল, পরে আবারও জিনকে পরীক্ষায় দিছে। তার মানে ওরা যত বড় জাইরা বারোসুদা, হ্যাঁ, ইবলিশের দলে, হ্যাঁ, দারজাল, হ্যাঁ, জাল জাল, যেমন নমরুদ, নামে রোড, হ্যাঁ, এরকম অনেক কিছু আছে। আমি নাম কইলে ওর 14 গোষ্ঠীর নারী নক্ষত্র বাইর করে লাই। ঠিক আছে, যেমন হিন্দু ধর্ম বানাইছে কে, কয় মনু মিয়া। হ্যাঁ, তাইলে মুসলিমে মিয়া বংশ কি মুসলিম, তাহলে হিন্দু হইলো কিভাবে? মনু মিয়া হিন্দু হইল, হিন্দু মানে হিন্দু ধর্ম বানাইলো কিভাবে? ওর নাম তো এখনো মানুষ কয় মনু মিয়া, হিন্দুটা হইলো কিভাবে? ওগো ওগো প্রত্যেকটা দন কাইটে, হ্যাঁ, গুয়াদা খাম্বা, বরং খাম্বা। তাও কি, হ্যাঁ, এমন মানে মাথার দিক দিয়ে চিকুন অস্তে অস্তে খালি, আর নিচের দিক দিয়ে সাইজ মতো মোটা, মানে খাম্বা ভরতে থাম, ভরতে 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 একবারে গলা পর্যন্ত। যেমন ওই যে গয়না গলায় কাটা, কাটা তো তাও সিটা ফোটা ছোট, আমার কথাও এখন সিটা ফোটা বুঝে নেই। এই জন্যই কইতেছি আমার পুরা কথা পুরা কিছু আমি ফ্রি করে কই কইকে, নাইলে এইসব কথার কারণে, হ্যাঁ, ওরা পৃথিবীর চতুর্দিকে ঘুরে। এই যে এলিয়েন কয় বা কয়, হ্যাঁ, অনেক নাটক চলতেছে। আমি নাসার গোষ্ঠী চুচ্ছি, কারণ আছে, হ্যাঁ, রিসার্চ সুদায়, হ্যাঁ, মঙ্গল গ্রহে যায়, চাঁদে যায়, হ্যাঁ, মানে পৃথিবীতে ও নিজের নিয়ে রিসার্চ করা বাদ দা, রিসার্চ করে কি? ওই কিছু বিজ্ঞানী আছে, হ্যাঁ, ঠিক আছে, পশু পাখির নিয়ে কয়, এটা ঠিক আছে, এগুলো নিয়ে রিসার্চ করলে ঠিক আছে, টুকটাক আছে, ঠিক আছে। এখন মঙ্গল গ্রহে যাইব, যে কি অমর, মানে ওর বাপ মা দাদা দাদি মরে গেল মনে হয়, মানে ওরা দেখে নাই, মানে ওর মার বোদাদাই বেড়ে নাই। খাস বাংলা বুঝোস? মানে ওর মার পেটেতে বেড়ে নেই। এখন যেমন সিজার, কারণ আগে এইসব কথা মানুষের খারাপ লাগবে দে, এখন সিজার করলে আবার খারাপ লাগে না। মানে ওর ওর মার পেট ফাইরে, হ্যাঁ, যেমন এইটারও কারণ আছে। কারণ আমি এর আগে একটা কথা কইছি কি, হ্যাঁ, যে আমি যেহেতু থাই ওইটা কমন আর তোর কাছে, কারণ অলরেডি কয়েকটা জিন পরি অলরেডি মানে আছে, খানকির পোলারা কয়েকটা এখনো শুধরাইতেছে না। আছে না জিনপুরের ভিতর অনেক আছে, ফ্রি, হ্যাঁ, ওর মাই গরু ছুটতেছি, ও গরু ছুটতেছি আমি।
হ্যাঁ, খানকির পোলারা মুদি মুদি তোর ই লাগে নাকি রে খানকির পোলারা? হ্যাঁ, মুদি তো মনে কর যে নাই, এখন তো প্রেসিডেন্টও নাই, 2 দিন পরে নাম গন্ধ থাকবো না। এখন যদি তোরা কর যে হ্যাঁ নাম একটু থাকবো, ওই ওই মনে কর যে আমি তোকে কই, হ্যাঁ তোর মায়ের তোর বাপে সুদার পরেও না থাহে না, ওই নাম থাকলেও কিছু না, না থাকলেও কিছু না, যে মৃত্যুর পরে যে টাটাইবো আর তোর মারও যে টাটাইবো আর তোকেও যে টাটাইবো, হ্যাঁ ওডি নিয়ে চিন্তা কর। আর আমার কাছ থেকে এই অন্য অন্য জিনপুরিরা লাত্তি দাহরা কোনটার কইছি কত ই এই যে ই কটা আছে এনে একবারে সব ডি, কারণ এর ভিতরে একটা একটা দুইটা ভালো থাকলেও কিছু করার নেই। অন্য যেটি যেটি আমার পক্ষে ইফ্রিত ওটি দূরে আছে, কারণ ওরা অর্থটক চালাক, জানে যে এই জায়গা, কারণ ইফ্রিতরে তো বুঝতে পারবো। যেমন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এক দেশ আরেক দেশ এবং কন্ট্রোল করে না, যেমন প্রধানমন্ত্রী কন্ট্রোল করে কি বাংলাদেশ। এবার যদি কই ভারতের প্রেসিডেন্ট কন্ট্রোল করে কে, ভারতের প্রেসিডেন্ট। বাংলাদেশ কন্ট্রোল এইভাবে মানে কন্ট্রোল করে, কিন্তু তাও ভালো সে নেয়, ঠিক আছে। আর আমি হইলো বাংলাদেশের মানুষের হইলো মানে কি কম, এখন ধন সম্পদ দিয়ে হইলো বইরা হালাইতে পারি। মানে আমার জাস্ট আমার যে ব্যাখ্যাগুলা প্রধানমন্ত্রী আমার ওই জায়গা পর্যন্ত বা মানে ওপেনে ওপেনে গোপনে যেইভাবে পারে ওই পর্যন্ত নিলে, ঠিক আছে। নেওয়ার পরে আমি জাস্ট আমার মাস্টার প্ল্যানগুলো বলুম, চীনের প্রেসিডেন্ট বলতে এত পরিমাণ টাকা দিব আর বাংলাদেশের এত পরিমাণ ধন সম্পদ আমার কাছেই আছে, যা খালি কালেকশন করা হবে। মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী একমাত্র মানে মানে কেমন মানে জন্মের হইছে, হ্যাঁ মার প্রতি ভালোবাসা নাই দে ইচ্ছা মতো কইতেছি ভিতুক মানে ইন্দুর এমন ফাত পাতা আছে আমার, হ্যাঁ যেদিকে যার কাছে ক্ষমতা সুদাইতে যাবি সেদিকে মনে কর যে তুই বিষাক্ত বিষ বিষ মানে কি খাবি জান বুঝছস। ধর ইন্দুর মারা ফাত পাইতে রয়েছি পাতা আছে, তুই যেই প্রশাসনটি কয়ে দেখগা সেই প্রশাসনটা দিয়েই তোরে আমি ইচ্ছা মতো খানকির পোলা, মানে কথাটা কে কইতেছি সব বুঝবি, মানে আমি পুরাপুরি কইতেছি না তোর এডি তোরে পরে যখন তুই আমার ভুল ধরতে যাবি বাই করতে যাবি, হ্যাঁ কারণ এরপরে তো তুই জানোস না, তুই বাইসে যাওয়ার পরে আবার জামাত, তারপরে আরো কি কি, হ্যাঁ এজন্য আমি তোর একটু ইচ্ছা মতো কয়ে নিতেছি, কারণ আমি জামাতেরও অনেক দোয়া দিয়েছি। হইছে জামাতে যারা যারা আমার কথা শুনবো তাগো একটু একটু মানে হ্যাঁ আজরাইলের সিটা ফোটা মানে ইটা হবে, হ্যাঁ খুন করতে পারবে সাহসটা না। এই যে যেমন আমার এই যে এরকম আইলো, এইটার ব্যাখ্যা জানে, হাফসির ব্যাখ্যা জানে, হাম আইলো ওই মানে অনেক সময় ডেক, অনেক সময় আবার এরকম কিছু হয়, হ্যাঁ আবার অনেক সময় মাথার জিনজিন, আবার এনে এগুলার অনেক কিছু আছে। এই যে আমার যে এটা আসলো এটার মানে জামাত ইসলামকে আমি এমন এমন দোয়া দিছি, এবার যদি একটু সাহস হয় আর একটু পরিষ্কার হয়, এবার তো জামাত ইসলামই তো দুইব। এই বাংলাদেশের প্রধানমন্ত্রী খানকির পোলা, ভারতে যে মুসলিমের উপর অত্যাচার হইতেছে তুই কি কইছ সেই পর্যন্ত মুসলিমের নিয়ে? এই খানকির পোলা তুই কি মুসলিম না? না তোর মায়ের কি অবস্থা দেখগা, বুঝস নাই? খানকির পোলা তোরে মানে অথচ দেখ যে যারা জামাতি বা হ্যাঁ তারা ঠিকই মিছিল বাই কইরা যাইতেছে। আমি অনেক আগেই বারবার কইছিলাম যে আমার গোপন হইলো একটু ইনিতে এইসব দৃশ্য দেখা লাগতো না, এই কথাগুলা শোনা লাগতো না।
অনেক আগেই কইছি। এমন কি প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী তোর তোর ওয়েবসাইটে পর্যন্ত, তুই একটা ওয়েবসাইটে দিছিলি যে আমাকে যে 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 পারেন আমাকে মানে বার্তা দিতে পারেন লিখে, আমি লিখেও দিছিলাম তোর অনেক, মোবাইল নাম্বারও পর্যন্ত দিছিলাম। তার মানে খান কিরবুলা তোর নির্বাচনও করে পায়ে ঠুসা হালাইলাম, সব কিছু করলাম, মানে আমার কোনো স্বার্থ মার্থ না। আমি চাইতেছি ইমাম মাহাদির স্থান তৈরি করতে, তোর সম্মান বাড়াই দিতে, বাংলাদেশের মানুষের ধন সম্পদ দিয়ে ভরে দিতে, পৃথিবীটারে একটা ধর্ম বানাই দিতে। তার মানে আমার কত কাজ, এগুলা সব খানকির পোলা তোরা এরপরে কইরা যাইস। এরপরের থেকে খানকির পোলারা তোরা ওই যে তারেক যদি কোনো এসপি রে কয়, এসপি খানকির পোলা পৃথিবীটারে আমি যে যে কাজ এই যে কইলাম না যে পৃথিবীটারে একটা ধর্ম, তারপরে মুসলিমের মানে বাংলাদেশের মানুষের, তারপরে মুসলিম ধর্মের সবাই রে অহরহ ধন সম্পদ খানকির পোলা। আমার পর্যন্ত তো আসার আগে তোর তারেক তারেক এসপি তারেক তো তোর মারে চুচ্ছে যে তারেকের কথা হই না তুই আমার পর্যন্ত তোরে কইব, আর তুই তারেকের কথা হই না আমার দিকে পা খালি বাড়াই দিস, তখন দেখবি যে ওই তারেকই তোর মারে ঠিকই চুততেছে, তোরও চাকরি চলে যেতেছে। বুঝছস? মানে যে যেদিকে দুর্বল, এখন তারে তারে দুর্বলতা দিয়েই ব্ল্যাকমেল করা হবে। ফেরেস্তা জিন পরি সব রেডি, আত্মা রুহু নবী মানে বেহেশতে সবটাই নিয়ে এসেছি, এখন ডিউটি করান চুদাইব, সব সব খানকির পোলার এখন ডিউটি করবে। এখন তুই আর তোর প্রধানমন্ত্রী এখন মিলা যে কোন স্পিরে কবি প্রধানমন্ত্রী আমার দিকে পা বাড়াইতে, আর খানকির পোলা প্রধানমন্ত্রী তুই তো মূর্খ, তুই এক স্পিরে ক বাদ দা, তুই আমারই ক, আমার এই ইমেলে মেল কর, ইউটিউবে মেল কর যে তুই আয় এই জায়গায়, আমি আসতেছি খানকির পোলা। খানকির পোলা আর তোরে একলা করলে তুই জীবন আসবি না খানকির পোলা। পারবি আসতে? একলা আসতে পারবি? খানকির পোলা ওই যে বিজয় সিম্পল, মানে মুখ্য মুখ্য মুখ্যমন্ত্রী, বুঝছস? ওই হারে নাই একজন মানে ফুলের তোরা বা বেলুনি করতে গেছে বোম্বাই বা তাই এই অবস্থা, বুঝস নাই? খানকির পোলা তুই তো এখন এইসব ভয়ভীতি পাস নাই। শেখ হাসিনা থাকলে এতদিন তুই তুই তো তাও এখন নিঃশ্বাস আসস, সিনেমা হলে যাস, পাপন খাস, এগুলা জাগা মতো দা যাইতো তোর। তুই খালি তোর কাছের লোকের সন্দেহ করতে করতেই তুই একটা পাপ্পন খাইতে গেলেও ভাবতি কিছু মিশাই দিল নাকি রে, এ মনে হয় শেখ হাসিনার লোক রে, এ মনে হয় রয়্যাল লোক রে, এইটাই খালি ভাবতি। খানকির পোলা আর তোরে নর্মালি খালি কইতে, আরে তারেক তো এতিম, ওর বাপ মা বলতে কেউ নাই, এরে মারা তো ব্যাপার না, শেখ হাসিনাই কইতো। কারণ শেখ হাসিনা মাইয়া আর মাগি গো কেউ কিছু কইতে পারে না, এটা মিলাই দেখিস। ফ্যামিলি সংসার, তুই যেমন পলিটিক্স করছস মা বোনদের, তুই সিস্টেমটা করছস কি আবার মানে একই ভাষণ দিছস, যে জামাত ইসলাম জান্নাত দিবে, নাউজুবিল্লাহ। খানকির বলা তুই নামাজ পড়স কয়েক তো, ও জান্নাত কইলে কইছে আর না কইলে না কইছে, তুই যেমন কস তোর মারে জান্নাত নসিব করুক, খানকির বলা তোর মা মরার হাতে হাতে তুই তো কইছিস, ওই খানকির বলা তাহলে তোর ওইটা কি? ওইটাও তো নাউজুবিল্লাহ। তাইলে এখন হয়তো জামাত ইসলামরা মূর্খ, রাজনীতিতে আইছে সব প্যাচগোজ বুঝে না, তাহলে এইভাবে ওরা ওই ওই জামাত ইসলামরা ওই ভাষণ দিলে। আর এমনি তো অনেক কিছু তথ্য আমার কাছে আইছে যে জামাত ইসলাম অনেকে বলে, এখন সত্যি মিথ্যা ওই বালসাল আমার বাবার দরকার নাই। এখন তুই আসস, এখন তুই আমার কথা মতো যদি বুঝোস তাহলে বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। তেজপাতার অবস্থা কি? এই পাট ওই পাট, কাইটে সিরা লবণ লাগাইনে হবে তেজপাতায়, বুঝছস? খানকির পোলা তেজপাতা, একবারে তেজপাতা বানাবো খানকির পোলা। মানে তুই জামাত ইসলাম, তুই ইসলাম ধর্মে তুই তোর প্রধানমন্ত্রী লক্ষ্য ছিল, তুই প্রধানমন্ত্রী হইছস, তোর 7 মিটছে, এবার পৃথিবীটারে
এবার পৃথিবীটারে একটা ধর্ম মুসলমান ধর্ম বানাবি খানকির পোলা, নাইলে তোর আর তোর বিএনপির সবাই আর 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 যে যে কথা কইতে চাইতেছি, হ্যাঁ, আর বাংলাদেশের মানুষের সব দিকে ধন সম্পদ, রিজিক, কর্ম, তুই ফ্যামিলি কাটছো দাস খান কিরপোলা না, নাটকের মায়ের আমি সুদি খান কিরপোলা খান কির মেয়েরা, এই নাটক সিনেমার মায়ে গরে আমি সুদি। এই জিন পরি তোকে কওয়া লাগবো না, কারেন জিন তোকে কওয়া লাগবো না, তোর বাপের বাপেরা আগেই আমারে বুঝাই দিছে ফেরেশতারা, তারও মনে করছে সবার, হ্যাঁ, বাপের 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 তারও মানে আত্মা রুহু নবী এরাও বুঝাই দিছে খিজির, তারপরে তাকে সবাই যে তৈরি করছে, সৃষ্টি করছে, পয়দা করছে, জন্মাইছে, হ্যাঁ, সে আল্লাহ আমারে বুঝাইছে। তো কথার ভিতরে কথা শুধাবি না, একটা থট বা একটা কোনো প্রকার যাতে আর না আসে, চতুর্দিক দিয়ে খেয়াল রাখ, আর এক এক খানকির পোলারে পারলে কিছু কর, আর আল্লাহ আমার জন্য যথেষ্ট, যা করার করবে, আল্লাহ আমার বিচার করবে। আর আমার বিচার যদি কোনো খানকির পোলা করতে আসে, তাইলে ওর মার জায়গাটা তো ঢুকবো না, ওর এমন জায়গা দেয় ঢুকামো আমি, এটুকুই খালি কয়ে রাখলাম।